প্রবলেমটা ভাই সলভ হয়েছে যে ফিল্টার করার পরে পরে দেখলাম সলভ হয়েছে আর কি, কিন্তু অনেক ডাটা ছিল তো রো, এই জন্য মনে প্রবলেম হয়েছিল। পরে আমি রো কমাইছি 30টার মধ্যে ট্রায়াল করার জন্য, পরে দেখলাম হয়েছে। না না, রো কোনো ইম্প্যাক্ট করে না। আমরা তো কাজ করি, আমার তো কিছু কিছু ফাইল আছে এরকম 4.5 কোটি 5 কোটি রো নিয়ে আমি কাজ করি, সমস্যা তো হবে না। সমস্যা হওয়ার কথা না, একটু হয়তো কোনো জায়গায় প্রবলেম আছে, একটু আরো ভালো করে একটু হ্যাঁ হ্যাঁ, খতিয়ে মানে দেখবে। ইরর হয়তো বা ছিল আর কি, পরে দেখলাম হয়েছে আর কি। ওকে, মল্লিক ভাই আচ্ছা ভাই আজকে, আমি আসসালামু আলাইকুম আরেকটা ভাইয়া। আচ্ছা ভাই আমি আরেকটা প্রশ্ন করি ভাইয়া। বলো। আমরা যে পাওয়ার কুয়েরির মধ্যে কি আমরা সূত্র অনেক, যেরকম লজিক্যাল ফাংশন, ওইগুলো কি পাওয়ার কুয়েরিতে ইউজ করা যায়, না ওইখানে লিমিটেড কিছু সূত্র না না, বা পাওয়ার কলামের সাথে করা যায়? পাওয়ার কুয়েরিতে সূত্র আরো বেশি আছে, কিন্তু পাওয়ার কুয়েরি সূত্রগুলো হচ্ছে একটু মানে প্রোগ্রামিং কোডের মতো, ঠিক আছে? ওই যে বলছিলাম এম কোড। সো ও আমরা এম আচ্ছা। কোড তুলনামূলক অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমাদের তো মানে এত টাইম কম আর কি, ঠিক আছে? ওইখানে ইফ এলস সব লজিকই আছে, ওখানে ফর্মুলার সংখ্যা আরো অনেক বেশি, ঠিক আছে? সো তাই। ওইখানে লাইব্রেরিতে ঢুকলেই দেখবা টেক্সট ফাংশনস যেগুলা টেক্সটের ভিতরে হ্যাঁ। থাকবে আর কি, এম কোডের ভিতর আর কি। সো আচ্ছা তাই, তার মানে আমরা ব্যাক ফাংশন যেগুলো ওইগুলো আমরা পাওয়ার কুয়েরিতে ইউজ করতে পারবো, তবে এম কোডের না 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 মাধ্যমে। না না না, ডেক্স এরটা আলাদা, আর হচ্ছে গিয়ে এম কোডের কোড কিন্তু আলাদা। এম কোড হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। আমরা এম কোড, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার দিছি? কিন্তু দেখা যাচ্ছে না আমার। তার মানে আমি এখন স্ক্রিন শেয়ার দেই নাই না? ওকে, ঠিক আছে, শেয়ার দেই। এখন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে এখন। ওকে। সো এই যে এম কোডের লাইব্রেরিটা দেখা যাচ্ছে না আমাদের? এই যে এম কোড লাইব্রেরি, এই যে ফাংশনসে ঢুকলে আমরা যদি দেখি যে এই যে লজিক্যাল ফাংশনস। সো এই যে লজিক্যাল ফাংশনসে কি আছে? লজিক্যাল ফর্ম টেক্সট আর লজিক্যাল টু টেক্সট। সো এখানে এই জিনিসটা একটু অন্যরকম ভাবে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা সো এটার একটু আলাদা আর কি, অন্যটা চাই। মানে আমাদের নর্মাল কোড যেগুলো, এই যে যেমন ফর্ম কোড, মানে ইফ বলছে লজিক্যাল ফর্ম ভ্যালু অ্যাজ এনি এত অ্যাজ নালেবল লজিক্যাল, মানে একটু অন্যরকম টাইপের, ঠিক আছে, লজিক গুলা। সো আমরা চেষ্টা করবো হচ্ছে যত কম মানে পাওয়ার কোয়েরিতে আমাদের কাজ করা লাগে, আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের মানে নর্মাল এতে কাজ করতে, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার কুয়েরি এম কোড না? হ্যাঁ, পাওয়ার কোয়েরি এম কোড দিয়ে সার্চ করলেই পাবা আর কি। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে গিয়ে লজিক্যাল ফাংশন এক্সেলে তো ইউজ করা হয় মানে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্সেল ইউজ করি। ওকে, এক্সেলে এই ইফ অ্যান্ড অর এগুলো ইউজ করা যায়। এক্সেলে যেটা হয়, এক্সেলে আমরা কিন্তু অ্যান্ড এর ভিতরে অনেক লজিক দিতে পারি, 5 6টা 7টা জয়টা দরকার, ঠিক আছে? কিন্তু পাওয়ার বিআইতে অ্যান্ড এর ভিতর এবং অর এর ভিতর 2টা করে লজিক দেওয়া যায়, ঠিক আছে? 2টা করে লজিক দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না একবারে। কিন্তু এক্সেলে আমরা মানে যতগুলো কমা কমা দিয়ে ইচ্ছা দিতে পারি। সো আমরা যদি জাস্ট একটু ওভারভিউ করি ফাংশনটার, লজিক্যাল ফাংশনের। মানে সো লজিক, মাল্টিপল এন্ড ইউজ করতে হবে এরকম। হ্যাঁ, তখন মাল্টিপল অ্যান্ড ইউজ করতে হবে আর কি, মানে 2টা করে দিয়ে আবার তার ভিতর নেস্টেড করতে হবে। বা অন্য একটা ফাংশন আছে যে যখন আমাদের একটা ক্রাইটেরিয়ার আন্ডারে অনেকগুলো ফাংশন চলে আসে, তখন ওটা আমরা অন্যভাবে ডিল করতে পারি আর কি, ঠিক আছে? সো আমরা লজিক্যাল ফাংশনের ভিতর প্রথম আছে ইফ ফাংশন, যেটা হচ্ছে খুবই স্ট্রেট। আমরা একটা লজিক দেব ইফ দিয়ে, দেন হচ্ছে কি ইফের কি একটা হচ্ছে ট্রু ফাংশন আর এটা হচ্ছে ফল ফাংশন। সেটা আমরা কি করি, আমরা এক্সেলে কি করি, আমরা যদি মাল্টিপল থাকে একটার পর একটা ইফ দিয়ে নেস্টেড করতে করতে চলে যাই, তাই না? জি জি ভাইয়া ফলস ঠিক আছে। লজিকের ভিতর আবার আরেকটা ইফ দেই, ফলস লজিকে ইফ দিয়ে দিয়ে চলে যাই আমরা। জি দেন ইফের পরে ইফে এখানে নর্মাল যে আমরা যদি একটা আমাদের টেবিল আছে, যেমন আমরা এখানে দেখতেছি কি যে আমার বলতেছে ইফ টেবিলের বলতেছে গ্রেটার দ্যান যদি 2000 হয় তাহলে সে আউটপুট দিবে 2000, না হলে দিবে লেস দ্যান 2000। তো আমরা আউটপুটে দেখতেছি কি কোয়ান্টিটি বাই প্রোডাক্ট, কি আউটপুটটা দিচ্ছে না এরকম ভাবে, যেটা বড় সেটাকে বড় লিখতেছে, যেটা ছোট সেটাকে ছোট লিখতেছে, রাইট? মানে জাস্ট একটা মানে স্ট্রেট লজিক আর কি, যেটা আউটপুট দিচ্ছে আর কি। এখন আমরা যদি এরকম করি অ্যান্ড লজিক দেই, অ্যান্ড লজিকে কি দিব আমরা, একাধিক লজিক, তাই না? তো আমরা এরকম কি করি, ইফের ভিতর কি করতেছি, এখানে ইফের ভিতর আমরা 2টা লজিক দিচ্ছি। কিভাবে? অ্যান্ড যদি 2000-এর চেয়ে বড় হয় অথবা 3000-এর চেয়ে ছোট হয়, যে 2টা লজিক দিলাম আমরা, তাহলে সে বলবে 2000 থেকে 3000, আর না হলে আদার্স।
তো সেটা আমাদেরকে আউটপুট আমরা দেখতে পাচ্ছি, রাইট? মানে আমরা জাস্ট এক্সেল এর মানে মতোই আর কি। দেখা যাচ্ছে? জি ভাই দেখা যায়। জি দেখতে পাচ্ছি ভাইয়া। এরপরে আছে আমাদের অল লজিক। অল লজিক কি হয়, যখন আমার দুইটা লজিকে যে কোনো একটা আমরা ওকে করব, মানে যে কোনো একটা ওকে হইলেই কি হবে, আউটপুট ওকে হবে, তখন হচ্ছে আমার অল লজিক আসবে। সো অল লজিকে আমার দুইটা লজিক আমরা দিচ্ছি। আমরা এখানে কি বলতেছি, যদি ভ্যালুটা লেস দেন 1000 হয় আর গ্রেটার দেন 5000 হয়, তাহলে এটাকে আমরা বলতেছি আউটলায়ার। মানে ধরুন জাস্ট এটা বোঝার জন্য যে আমরা এটাকে আউটলায়ার বলতেছি, যে আমাদের এই রেঞ্জের ভিতর না হলে। আর যদি রেঞ্জের ভিতর হয় তাহলে অপশন বাকি থাকে কি 1000 থেকে 5000। তো সেগুলোকে সে 1000 থেকে 5000 আউটপুট দিচ্ছে আর কি, জাস্ট এইটা। দেন নট, নট মানে কি, যদি কোনো কিছু সত্য না হয়, মানে জাস্ট ইফ লজিকে যেটা ট্রু হয় নর্মালি, নট দিলে সেটা কি হয়ে যাবে, ফল হয়ে যাবে। ফলসটা ট্রু, ট্রুটা ফলস। সো আমরা এখানে যেমন বলতেছি নট ফ্যাক্ট অর্ডার ডিটেল লেস দ্যান 500, যদি লেস দ্যান 5000 না হয় তাহলে আউটলায়ার। তো লেস দ্যান 5000 হলে কি বলবে, লেস দ্যান 5000 হলে ফলস লজিক, সেটা কি অ্যাকসেপ্টেবল, মানে উল্টাটা, লেস দ্যান 5000 হলে কি ফলস লজিকটা যাচ্ছে, সো অ্যাকসেপ্টেবল। আর যেটা 5000 যে বড় আছে সেটা কি আউটলায়ার। সো নটটা হচ্ছে কি, যেটা আমি দিব সেটার জাস্ট অপোজিশন, মানে নট মানে না। দেন হচ্ছে গিয়ে এই ফাংশনটা হয়তো নতুন, অনেকে ইউজ করে না, যেটা হলো সুইচ ফাংশন, তাই না? সুইচ সুইচ ফাংশন কে, সুইচ ফাংশন কে ইউজ করছো? না ভাই ইউজ তো করা হয়নি। আব্দুল কাইয়ুম? না ভাইয়া ইউজ করি নাই, তবে অনেক আগে পড়াশোনার সময় করছিলাম তা মনে আছে। আচ্ছা, সুইচ ফাংশনটা হচ্ছে বেসিক্যালি সুইচ বলতে কি বোঝায়, কোনো কিছু একটা থেকে আরেকটা চলে যাওয়া, তাই না? এটাই হচ্ছে সুইচ। তো সুইচ যেটা করে নরমালি, ইফ ফাংশনে আমরা কি মাল্টিপল ইফ ইউজ করি না অনেক সময়, একটা সত্য আরেকটা সত্য আরেকটা সত্য। তো সুইচ যেটা করে, আমি প্রথম যে সত্যটা দিব পরের সত্যটা কি সেখান থেকে শুরু করতে পারে। সো সুইচ ফাংশনে যেরকম, আমরা যদি একটা সুইচ ফাংশনটা একটু ডিটেলে বলি, বলতে ইভালুয়েট অ্যান এক্সপ্রেশন এগেনস্ট এ লিস্ট অফ ভ্যালু, মানে একটা ভ্যালুর লিস্ট থাকবে, সেখান থেকে সে একটা এক্সপ্রেশনকে সে কি করবে, ইভালুয়েট করবে, রিটার্ন অন অফ মাল্টিপল পসিবল রেজাল্ট, মানে অনেকগুলো রেজাল্টের ভিতর যে কোনো একটা সে দিবে। এখন যেমন আমার কাছে একটা টেবিল আছে যেখানে আমি বলতেছি যে যদি কোনো কিছু গ্রেটার দ্যান 6000 হয় এক্সিলেন্ট, গ্রেটার দ্যান 4000 মানে কি, গ্রেটার দ্যান 4000 গুড, তার মানে কি 6000 এটা অবশ্যই 4000 থেকে 6000 পর্যন্ত হচ্ছে গুড, তাই কি না? এরকম না? জি হ্যাঁ, দেন হচ্ছে 2000 গ্রেটার দ্যান 2000 হচ্ছে অ্যাভারেজ, সেটা অবশ্যই কি 4000 আবার 4000 সমান বা নিচে হইতে হবে। আর লেস দ্যান 2000 হচ্ছে পোর। এটা হচ্ছে আমার কি ক্রাইটেরিয়া। সো আমি এটা যদি আমি সুইচ ফাংশন লিখি, আমি আমি কি করছি, এটা সেলস বাই প্রোডাক্ট। সো আমি কি বললাম, যে আমি একটা সুইচ ফাংশন বলছি যদি ট্রু হয়, কি ট্রু হয়, যে ফ্যাক্ট অর্ডার সেলস বাই প্রোডাক্ট গ্রেটার দ্যান 6000, এটা যদি ট্রু হয় তাহলে সে আউটপুট দিবে কি এক্সিলেন্ট। যদি গ্রেটার দ্যান 4000 হয় গুড, গ্রেটার দ্যান 2000 হয় অ্যাভারেজ। আর তাহলে অপশন বাকি থাকলো কি অল্টারনেট রেজাল্ট পোর। তো আমরা ডান পাশে কি সেই আউটপুটটা দেখতে পাচ্ছি। সেটা যদি আমরা ইফ দিয়ে লিখতাম তাহলে আমাদেরকে অনেক লম্বা করে লেখা লাগতো না, তিনটা নেস্টেড ইফ দেওয়া লাগতো, রাইট? ঠিক আছে। সো এখানে হচ্ছে কি এটা আমরা সুইচ দিয়ে করতে পারি। সো আমরা একটা জাস্ট সুইচ ফাংশন এটা টেস্ট করে আসি যে সুইচ ফাংশনের আউটপুটটা কিভাবে হয়। সুইচ ফাংশনের প্রথমটা কি মানে ট্রু ফাঁকা রাখলেন নাকি? ট্রু মানে হচ্ছে এটাই আমি কি নিয়ম বলতে, নাকি? না না, ট্রু মানে এখানে অন্য ধরনের ফাংশনও ইউজ করা হয় অনেক সময়। ট্রু বলতে বোঝে আমি যে লজিকটা ইউজ করতেছি সেই লজিকটা ট্রু, এটার জন্য। যেমন এখানে আমি কি বলছি যে ফ্যাক্ট অর্ডার সেলস গ্রেটার দ্যান 600, এই জিনিসটাকে ট্রু বলে আমি বলতেছি আর কি, যে এটা যদি ট্রু হয় মানে এক্সপ্রেশনটা আচ্ছা কি আচ্ছা, ট্রু। আর এইটাই হচ্ছে কি আমার এক্সপ্রেশন। সো এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে সে রেজাল্ট নিয়ে আসবে আর কি, ঠিক আছে? বুঝছি বুঝছি। সো যেমন আমার এইখানে বিভিন্ন সেলস ভ্যালু আছে, রাইট? সেলস ভ্যালু গুলোকে আমি যদি ক্যাটাগরাইজ করতে যাই, বা অনেক সময় আমাদের এরকম থাকে না যে এজ থাকে, বা ধরে কেউ যদি রেজাল্ট শিট তৈরি করে, রেজাল্টে কি গ্রেড আছে না রেজাল্টে, যেমন আমার কি বলতে হবে
যে 80-র উপরে হলে প্লাস, 70-এর উপরে হলে এ, 60-এর উপরে হলে বি, 50-এর উপরে হলে সি, 40-এর উপরে ডি, তার নিচে হলে ফেল। সো এটা কি একটা করে মানে কি একটা রেঞ্জ না, প্রত্যেকটা একটা রেঞ্জ থেকে নেওয়া হচ্ছে। তো আমি এখানে কি করতে পারি, যেমন আমার এখানে ধরলাম এখানে বিভিন্ন প্রোডাক্ট অর্ডারের ভ্যালু আছে একটা, ধরে নিই আমি। সো এখানে আমি যে ভ্যালুটা ধরি, তাহলে এখানে ভ্যালু কত আছে, মানে 0.95, মানে $1 নিচে আছে। টোটাল ম্যাক্সিমাম ভ্যালু আছে কত, $300। ঠিক আছে। সো আমি এইগুলোকে ধরলাম 4টা ক্যাটাগরিতে ভাগ করতে চাই, দিয়ে একটা কলাম তৈরি করতে চাই, রেঞ্জ। ঠিক আছে, যে কোন রেঞ্জে কতগুলো অর্ডার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু আরেক, এটা এখানে হচ্ছে কি আমরা অ্যাসেন্ডিং করি, ডিসেন্ডিং করলে বোঝা যাবে। আচ্ছা, সর্বোচ্চ ভ্যালু আছে কত, 31,999। ওকে। সো আমরা একটা কলাম তৈরি করতে চাই এখানে। সো আমি একটা কলাম, আমরা কলাম তৈরি করবো কিভাবে, আমরা নিউ কলাম নিব। সেটা কি আমরা রেঞ্জ তৈরি করব কিসের, আমরা রেঞ্জ তৈরি করবো এই যে ভ্যালুটার। ঠিক আছে। সো ভ্যালুটা আমরা রেঞ্জ তৈরি করি, আমরা প্রথমে বলি যে হচ্ছে গিয়ে ভ্যালুটাকে আমরা বিন তৈরি করি, ভ্যালু বিন। সো ভ্যালু বিন আমরা কি দিয়ে তৈরি করব, সুইচ। আমরা তৈরি করব সুইচ দিয়ে। আমাদের এক্সপ্রেশনটা কি হবে, আমরা এক্সপ্রেশনটা বলতেছি যদি মানে এই ভ্যালুগুলোর রেঞ্জটা সত্য হয়, এভাবে বলতেছি। সো আমরা বলি যে তাহলে কি ট্রু। সো আমরা ট্রু দিলাম। সো আমরা ট্রু দিলাম, দিয়ে কমা দিলাম। এটা হচ্ছে কি আমার এক্সপ্রেশন। সো প্রথম ভ্যালুটা কি হবে, আমি জাস্ট একটু গুছাইয়া লিখি নিচে। লেখাগুলো মনে হয় একটু বোঝা যাচ্ছে না লেখা? জি বোঝা যাচ্ছে ভাই। ও সুইচ, আমরা কি করব, আমরা হচ্ছে ভ্যালু নেব, সেলস টেবিল থেকে ভ্যালু নিলাম। এটা যদি গ্রেটার দেন 30,000 হয়, তাহলে আমি তাকে রিটার্ন করতে বলতেছি যে এটা এইগুলো হচ্ছে গিয়ে কি 30K প্লাস। ওকে। কোনো অর্ডার মানে কোনো ভ্যালু যদি 30K এর উপরে হয়, তাহলে আমরা কি বলবো, 30K প্লাস। দেন কমা দিয়ে আবার কি চালছে, সেকেন্ড ভ্যালু যাচ্ছে সে। সো অল্টার এন্টার দিলে নিচে নেমে যায়। ঠিক আছে, আমি কমা কমা দিয়ে লিখতে পারি ডান দিকে, কিন্তু যেটা হয় যে কমা কমা দিয়ে লিখলে ওটা পরে খুঁজে পাওয়া যায় না। তো আমরা কি প্রত্যেকটা লজিককে একটা করে লাইনে লিখতেছি। সো অল্টার এন্টার দিতে হবে এটার জন্য। ঠিক আছে, মনে রাখবা, অল্টার এন্টার দিলে নিচের রোতে চলে যাবে। দেন আমি আবার বলি ভ্যালু, এটা যদি গ্রেটার দেন 20K হয়, 20,000 হয়, তাহলে আমরা এটাকে বলতেছি কি 20K থেকে 30K এই রেঞ্জে, এই বিন করলাম। আবার আরেকটা আমরা তৈরি করি, এই যে কমা দেই নাই, প্রত্যেকটার পরে কি আছে, কমা আছে একটা। সো আমাদের হচ্ছে গিয়ে ভ্যালু সেলসের, এটা যদি গ্রেটার দেন 10,000 হয়, কমা দিয়ে আমরা এটাকে বিন তৈরি করি হচ্ছে 10K থেকে 20K, কমা এখানে কি আছে, রেজাল্ট 4 আর লাস্ট হচ্ছে এলস। আমি ধরে নিলাম বাকিগুলো এলস, মানে 10,000 এর নিচে যেগুলা সেগুলোকে বলি আমরা লেস দেন 10K। ওকে। দেন আমরা ফাংশনটা ক্লোজ করে দিই। তাহলে আমার একটা নতুন কলাম তৈরি হবে। সো একটা নতুন কলাম তৈরি হয়েছে ডান দিকে, দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এগুলো রেঞ্জ গুলো তৈরি হয়ে গেছে না প্রত্যেকটা, যে 10 থেকে 20K, 10K, লেস দেন 10K যেগুলো ছোট সেগুলাই। ঠিক আছে। এই যে ভ্যালু কত 9,599.97, এটা কত, লেস দেন 10K। ওকে। সো এটা হচ্ছে কি সুইচের কাজ। সুইচ দিয়ে আমরা নরমালি কি করি, বিভিন্ন গ্রুপিং তৈরি করি। এখন গ্রুপিংটা কিন্তু সুইচ ছাড়া অন্যভাবেও তৈরি করা যায়। ঠিক আছে। আমরা উপরে একটা ফাংশন দেখতে পাচ্ছি ডেটা গ্রুপ নামে, দেখতে পাচ্ছি জি জি ভাই, ডেটা গ্রুপ। তো এই কাজটা আমরা করলাম, এই কাজটা আমরা কিন্তু ডেটা গ্রুপ দিয়ে করতে পারি। ঠিক আছে। সো আমি ধরো আমি সিলেক্ট করলাম, ধরো এই কলামটাকে, এই যে ভ্যালু কলামটাকে আমি আবার সিলেক্ট করলাম। ঠিক আছে, ভ্যালু কলামটাকে আমি সিলেক্ট করলাম করে আমি কি বলবো,
আমি ডেটা গ্রুপ তৈরি করতে বলতেছি, যে নিউ গ্রুপ। ঠিক আছে, সে কি তৈরি করতেছে এখানে, নেম ভ্যালু বিনস, আমি এখানে নাম চেঞ্জ করতে পারি, বাট জাস্ট এখানে ভ্যালু বিনটাই থাক। গ্রুপ টাইপ কি, আমি বলি গ্রুপ টাইপকে বিন বলি, বিন হিসাবেই তুমি করো। বিন সাইজ করবো নাকি আমরা নাম্বার অফ বিন, আমরা দুইটা করতে পারি। সো আমরা ধরলাম বিন সাইজেই করি। আমার বিন সাইজ কত দিতে চাই, ধরলাম আমি বিন সাইজ দিব 10,000। ঠিক আছে, বিন সাইজ কত দিলাম, আমি বিন সাইজ দিলাম 10,000। ওকে, দেন আমি ওকে করি, কি আসে আমার ডান পাশে, কি বিন সাইজ আসছে? আসছে তো ভাই, এটা কিভাবে আসছে আসছে? আসছে কিন্তু এখানে কোনো রেঞ্জ থাকবে না, এটা এখানে যেটা নর্মালি কনভেনশন করে, আমি 10,000 বিন সাইজ দিছি না। সো 0 থেকে 10,000 পর্যন্ত, আমি যদি নিচের দিকে একটু যাই, এই যে 0 থেকে 10,000 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে জিরো বিন। ঠিক আছে, 0 থেকে 10,000 পর্যন্ত হচ্ছে কি বিন, জিরো বিন। জিরো। ঠিক আছে, 0 থেকে 10,000 হচ্ছে জিরো বিন। 10,001 থেকে দেখা, আমি জাস্ট একটু দেখাই এখানে, যেখানে এই যে 10,000 হয়ে গেল না, যেখানে 1001 শুরু হলো না, যেখানে এই যে 10,000 যেখানে শুরু হয়েছে, এখান থেকে কি এটা 10,000 এর বিন। সো 10,000 থেকে ঠিক 20,000 যেখান থেকে শুরু হবে, 20,000 এর উপরে গুলো কি 20,000 বিন, এরকম। বুঝতে পারছো? সো এইভাবেও আমরা কি বিন সাইজ তৈরি করতে পারি, বা বিন নাম্বার দিয়েও আমরা করতে পারি, যে আমি আমার কোনো একটা রেঞ্জ আছে, আমি এটাকে ঠিক এতগুলো বিনে ভাগ করতে চাই। সো তখন সে কি করবে, ফার্স্ট আর লাস্টের একটা হয়তো অ্যাভারেজ করে সে নাম্বার অফ বিন তৈরি করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে এখানে একটা বিন চলে আসছে, এই যে এটার নিজস্ব সাইন আছে, দেখা যাচ্ছে না? টেবিলের চারদিকে একটা ডট ডট ডাক দেওয়া আছে, দেখা যাচ্ছে এই যে ভ্যালু বিনস। জি দেখা যাচ্ছে ভাই, সাইলেন্স। সো এইভাবে আমরা কি, এটা অনেক সময় আমাদের লাগে, ধরো তোমার অর্ডার আছে, সো তুমি অর্ডার গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছ, যে স্মল অর্ডার, বিগ অর্ডার, মিডিয়াম অর্ডার। তখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু সুইচ করে করতে পারি। যে ধরো আমি বললাম যে 1 টনের নিচে হইলে এগুলা কি, এগুলো হচ্ছে স্মল অর্ডার। 1 টন থেকে 5 টন আমি এগুলোকে ধরি অ্যাভারেজ অর্ডার বা মিডিয়াম টাইপের অর্ডার। 10 টনের উপর হইলে এগুলো কি ধরলাম, যেগুলো হচ্ছে বিগ অর্ডার। সো তখন তুমি আমি কি লিখবা, তুমি তখন ওই যে টেক্সটের ঘরে লিখে দিবা স্মল অর্ডার, স্মল, মিডিয়াম, বিগ, বা আরো যদি ভাগ করতে চাও। ঠিক আছে, সো সুইচটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আমরা লজিক্যাল ফাংশনটাও দেখে ফেললাম। আমি ডেট টাইম ফাংশন এর আগে দেখাইছি, বেসিক ড্যাক্স দেখাইছি। আমি নেক্সট ক্লাসের আগে আমি চাই সবাই প্র্যাকটিস করে আমাকে তোমাদের নিজস্ব কোনো ডেটা দিয়ে আমাকে কিছু ড্যাক্স ফাংশন দেখাবা তোমরা। ঠিক আছে, সো আমি আজকের লেকচার বেসিক্যালি হচ্ছে আমরা দেখব টেবিল ম্যানিপুলেশন ফাংশন। ঠিক আছে, আমরা কি দেখবো আজকে? আমরা কি দেখবো আজকে, টেবিল ম্যানিপুলেশন ফাংশন। এটি ভাই, এটা ডেক্স ফাংশনের ভিতরে এটা ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যা পড়ছি সব ড্যাক্স। সো টেবিল ম্যানিপুলেশন, আব্দুল হালিম কি আছে? হালিম ভাই তো আউট হয়ে গেছে দেখতেছি। হালিম ভাই কয়েকবার ঢুকছে, কয়েকবার বের হইছে আর কি। আচ্ছা, ওকে, সো নো প্রবলেম, আমরা জাস্ট একটু দেখি। আমরা প্রথম দিন বলছিলাম আমরা হচ্ছে কি পড়ে পড়ে শিখবো, রাইট? সো অ্যাড কলাম বলতে কি বুঝাই, নাম শুনলে কি মনে হয় অ্যাড কলামের? কলাম যোগ করবে। এক্স্যাক্টলি, অ্যাড কলাম মানে একসাথে যোগ করবে। আমার একটা টেবিল আছে, টেবিলে একটা কলাম যোগ। নতুন নতুন কলাম এড করবে। এক্স্যাক্টলি, সো এটা হলো অ্যাড কলাম। সিলেক্ট কলাম মানে হচ্ছে গিয়ে আমরা কতগুলো কলাম সিলেক্ট করে একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, কতগুলো কলাম সিলেক্ট করে আমরা একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে সিলেক্ট কলামস। এখানে কি টেবিল ম্যানিপুলেটর ফাংশন মানে কি, নতুন টেবিল তৈরি করা। ঠিক আছে, নতুন টেবিল তৈরি করা, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন টেবিল তৈরি করা। দেন আছে কি সামারাইজ মানে কতগুলো এগ্রিগেট করা কোনো জিনিসকে। যেমন ধরো তোমার কাছে একটা বিশাল টেবিল আছে, যেখানে ধরো তোমরা কি ফেব্রিক টাইপ লিখো না, সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, রিব, এরকম আমরা লিখি না, টাইপ লিখি না? জি ভাই লিখি।
তো আমরা ধরলাম আমরা টাইপ অনুযায়ী একটা সামারি করতে যাচ্ছি, যে প্রত্যেক টাইপ ওয়াইজ কতটুকু ফেব্রিক আমার অর্ডার আছে বা কতটুকু ডেলিভারি হয়েছে, তখন আমরা কি করব, সামারাইজ দিয়ে করব। ঠিক আছে, দেন সামারাইজ কলাম, এটাও একটু সেম টাইপের কলাম, একটু অ্যাডভান্স কাজ করে আর কি, এটা আমরা দেখব। দেন ফিল্টার, ফিল্টার মানে কি, ফিল্টার না, ফিল্টার ফিল্টার অপশন মনে হয় টেবিলের উপরে দেওয়া ওটা নাকি? এক্স্যাক্টলি, আমরা যে নর্মাল টেবিল তৈরি করব সেখানে আমরা কিছু ফিল্টার অপশন দিব, সেটা হচ্ছে ফিল্টার। ডিস্টিংক্ট মানে কি, আমরা অনেক সময় কি ডিস্টিংক্ট ভ্যালু নিয়ে যদি কোনো টেবিল তৈরি করতে চাই, তাহলে সেটা কি দিয়ে আমরা করব, ডিস্টিংক্ট দিয়ে। ডিস্টিংক্ট দিয়ে নরমালি হচ্ছে কি, শুধুমাত্র যে ডিস্টিংক্ট ভ্যালুগুলো থাকবে, রোগুলো থাকবে, সেগুলোই আমার টেবিলে আসবে। ভ্যালুজ দিয়ে কি করা হয়, ভ্যালুজ দিয়ে কোনো টেবিলের যে নাম্বারগুলো আছে একটা কোনো একটা কলামের, সেই কলামে শুধুমাত্র যে ডিস্টিংক্ট ভ্যালুগুলো থাকে সেগুলোকে বের করা হয়, এবং এটা বিভিন্ন ক্ষেত্রে আর কি মানে ইন্টারনালি ইউজ করা হয় কোনো একটা ফাংশনের ভিতরে। ঠিক আছে, দেন আনাদার একটা আছে জেনারেট সিরিজ। জেনারেট সিরিজে যেটা হয়, আমরা যদি কোনো সিরিজ জেনারেট করতে চাই, যে আমরা ধরো 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিজ জেনারেট করব 5 গ্যাপ দিয়ে, 5, 10, 15 এরকম করে। তো এই ধরনের জিনিসকে বলা হয় কি, জেনারেট সিরিজ। আর টপ এন হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা টেবিল থাকবে, সেখান থেকে আমরা কিছু কলাম কিছু রো সিলেক্ট করে নিব, এটাকে বলা হয় টপ এন। ঠিক আছে, মানে উপর থেকে কিছু রো নিয়ে নেওয়া। এন মানে কি নাম্বার, আর টপ মানে উপরে, উপরের কিছু নাম্বার অফ রো নিয়ে নেওয়া। আর রোল আপ হচ্ছে গিয়ে বিভিন্ন একটা কিছু ফাংশন দিয়ে মানে রোল আপ করে কিছু জিনিসকে বের করে নিয়ে আসা টাইপের বোঝায় আর কি। বাট বেসিক্যালি আমাদের যেগুলো কাজে লাগবে, উপরের দিকের গুলো কাজে লাগবে, নিচের দিকের গুলো লেস প্রায়োরিটি আর কি। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে কি হবে, আস্তে আস্তে প্রায়োরিটি কমে যাবে। সো আমরা অ্যাড কলামটা দেখি প্রথমে, আমরা প্রথমে একটু ওভারভিউ গুলো দেখে নেই, ঠিক আছে, এরপর আমরা টেবিল তৈরি করব। ঠিক আছে, কি ভাই? সো অ্যাড কলামে কি হবে, আমার কাছে একটা টেবিল আছে, এখন ধরে নিই আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, যে কাস্টমার কি আছে, স্টোর কি আছে, প্রোডাক্ট কি আছে, কোয়ান্টিটি আছে, কারেন্সি কোড আছে, আর ইউনিট প্রাইস আছে। সো আমি একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, তো আমাকে কি করতে হবে, আমি একটা অ্যাড কলাম ফাংশন নিব। অ্যাড কলাম ফাংশন সেলস, আমি এটা কি নতুন একটা টেবিল তৈরি করবে। আমার প্রথমে আমাকে কি করতে হবে, ফাংশন থেকে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাড টেবিল, যেখান থেকে আমরা অ্যাড কলাম দিতাম না উপরে, ওখান থেকে আমরা কি সিলেক্ট করব, অ্যাড টেবিল বা টেবিল সিলেক্ট করব। টেবিল সিলেক্ট করলে আমরা টেবিলের নাম দিলাম সেলস 1। দেন আমরা বলবো কি অ্যাড কলামস। অ্যাড কলামস দেওয়ার পর আমাকে প্রথমে কি বলতে হবে, টেবিলের নামটা দিতে হবে, যে টেবিলটার সাথে অ্যাড করব সেটা কি, আমি সেলস টেবিলের সাথে অ্যাড করতেছি। দেন আমি কি টেবিল দিব, কি কলাম দিব, সেই নামটা দিলাম। যে লাল করে দেওয়া আছে না ডাবল ইয়ে দিয়ে, এই যে এটা, এটা হচ্ছে কি, আমি যে নতুন কলামটা অ্যাড করতে যাচ্ছি সেই কলামের নাম হচ্ছে এটা। ঠিক আছে, সেলস ভ্যালু। এটা সেলস ভ্যালুটা কিভাবে হিসাব করবে, সে কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস, মানে এই যে এই কোয়ান্টিটি এইটার সাথে মাল্টিপ্লাই করবে, এইটা দিয়ে কি বানাবে, সে হচ্ছে একটা সেলস ভ্যালু বানাবে। সো আমরা যে নর্মাল অ্যাড কলাম দিয়ে এটা হিসাব করে রাখছিলাম যখন, তখন কি নতুন কোনো টেবিল ক্রিয়েট হয় নাই, জাস্ট আমার টেবিলে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছিল। আর এখন কি হবে, নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে ওই কলামটা সহ। এটা করলে আমার আউটপুটে কি আসবে, এরকম একটা আউটপুট আসবে। জাস্ট আগের টেবিলের সাথে কি হয়েছে, একটা সেলস ভ্যালু নামে একটা টেবিল যোগ হয়ে গেছে না, কলাম যোগ হয়ে গেছে না, দেখা যাচ্ছে? কি ভাইয়া, দেখা যায়। সো জাস্ট নর্মাল আমি যখন অ্যাড কলাম দিছিলাম, তখন আমার এক্সিস্টিং টেবিলের সাথেই একটা কলাম অ্যাড হয়ে গেছিল এখানে। ঠিক আছে, আর এখন কি হচ্ছে, নতুন একটা নিউ টেবিল তৈরি হচ্ছে, যেটার নাম কি, সেলস 1। ঠিক আছে, এরপর আমাদের সেকেন্ড যেটা আছে, সিলেক্ট কলাম। এটা কি বলতেছে, রিটার্ন দ্য সিলেক্টেড কলামস ফ্রম অ্যানাদার টেবিল অ্যাজ এ নিউ টেবিল। মানে কোনো একটা টেবিল থেকে আমরা কতগুলো কলাম সিলেক্ট করব, সেই কলামগুলো দিয়ে একটা নতুন টেবিল তৈরি হবে। ঠিক আছে, আগেরটাতে কি ছিল, এক্সিস্টিং টেবিলের সাথে একটা কলাম অ্যাড হয়ে গেছিল, আর এটাতে কি হবে, কতগুলো কলাম নিয়ে আমি একটা নতুন টেবিল তৈরি করব। সো কি হবে, আমার ফাংশন হচ্ছে কি সিলেক্টেড কলামস, আমি কোন টেবিল থেকে নিব সেটা বলতেছি। আর আমার কি নতুন কোন, যদি আমি কলাম নতুন করে তৈরি করতে চাই, সেটা আমি করতে পারবো এখানে।
সো যখনই একটা জিনিস খেয়াল রাখবা সবাই, যখনই এই ধরনের এটা দেখবা, এই যে নেম আর এক্সপ্রেশন, এটা মানে হলো কি নতুন কোনো কলাম তৈরি করা। নেমে কি আমি কলামের নেম দিব ডাবল কোট দিয়ে, আর এক্সপ্রেশনে কি যে হিসাবটা দিয়ে আমি কলামটা তৈরি করতে চাই সেটা হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, সো এটা হলো নতুন কলাম তৈরির অপশনস, নেম এন্ড এক্সপ্রেশন। আমরা দেখি এখানে কি হচ্ছে। সিলেক্টেড কলামে আমার কাছে এরকম একটা কলাম টেবিল আছে, কি আছে, অর্ডার নাম্বার আছে, লাইন আইটেম আছে, অর্ডার ডেট আছে, বিভিন্ন প্যারামিটার আছে। এখান থেকে আমি একটা যদি টেবিল তৈরি করতে চাই, এরকম একটা ফাংশন দিলাম কি সেলস টেবিল থেকে আমি একটা কলাম টেবিল তৈরি করব, যেখানে কি থাকবে অর্ডার নাম্বার নামে একটা কলাম থাকবে। সেটা কি হবে, অর্ডার নাম্বারটা হবে কি সেলস অর্ডার নাম্বার। এখান থেকে সেলস অর্ডার নাম্বার দিয়ে, এই যে সেলস অর্ডার নাম্বার কোথায়, অর্ডার নাম্বার হচ্ছে সেলস অর্ডার নাম্বার, এই যে অর্ডার নাম্বার এটা থাকবে। আর একটা কলাম কি হবে সেলস, সেটা কি হবে সেলস কোয়ান্টিটি আর ইউনিট প্রাইসের গুণফল, এই যে এটা ইউনিট প্রাইস আর এই যে কোয়ান্টিটির গুণফল দিয়ে হবে নতুন আর একটা কলাম। সো আমার আউটপুটে তাহলে কয়টা কলাম আসবে, হ্যালো শুনতেছি তো ভাইয়া। আউটপুটে কয়টা কলাম আসবে তাহলে, দুইটা কলাম। দুইটা কলাম, রাইট। সো আমরা কি পাইলাম তাহলে আউটপুটে দুইটা কলাম পাইলাম। নতুন যে টেবিলটা ক্রিয়েট হচ্ছে সেটা কি অনলি দুইটা কলাম দিয়ে। সো আমাদের সিলেক্ট কলাম গেল, ঠিক আছে। সিলেক্ট কলামের পরে কি আছে, সিলেক্ট কলামের পরের ফাংশন কোনটা আমরা দেখব, সামারাইজ। সামারাইজ। ওকে, সামারাইজ করা মানে যেটা বললাম একটু আগে বলছিলাম, সামারাইজ কি রিটার্ন করতেছে, বলতেছে রিটার্ন এ সামারি টেবিল ফর দ্য রিকোয়েস্টেড টোটাল ওভার এ সেট অফ গ্রুপ। সো এখানে ফোকাস হচ্ছে কি, এখানে ফোকাস পয়েন্ট হচ্ছে কি গ্রুপ, ঠিক আছে, ফোকাস পয়েন্ট হচ্ছে কি গ্রুপ। সিলেক্ট কলামে এই জিনিসটা কিন্তু ছিল না, খেয়াল করছো সবাই, এটা ছিল না কিন্তু গ্রুপ বাই কলাম নেম ছিল, ছিল না, এখানে শুধু নেম ছিল। এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে নতুন তৈরি হচ্ছে কি গ্রুপ বাই কলামটা আসছে। সো আমি গ্রুপ বাই কলাম থাকবে এবং আমি কি নতুন ক্যালকুলেটেড কলামও তৈরি করতে পারবো এই দুইটা দিয়ে, এই যে নেম অ্যান্ড এক্সপ্রেশন দিয়ে। ওকে, সো আমরা যদি একটু দেখি ফাংশনটা কি বলতেছে আমাকে, সামারাইজ। প্রথমে কি সেলস টেবিল থেকে কি সেলস কান্ট্রি নেম, তার মানে কি সামারাইজ করতে বলতেছে, আমি প্রথমে সেলস কান্ট্রি নেম নিবে, দেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি নিবে, দেন হচ্ছে গিয়ে কি নতুন একটা কলাম তৈরি করবে কি সেলস টোটাল সেলস, যেটা হবে কি সাম অফ সেলস, তার মানে সামারাইজ করবে, তাই না, মানে তোমার সাম অফ ফেব্রিক কোয়ান্টিটির মতো আর কি। সো আমি যদি দেই তাহলে এখান থেকে আউট, এটা আমার কি কি আসলো, আমার এখানে কান্ট্রি নেম আসলো, প্রোডাক্ট ক্যাটাগরি আসলো, আর প্রত্যেকটা ওই কান্ট্রি আর ক্যাটাগরি ওয়াইজ যে টোটাল কোয়ান্টিটিটা সে সাম করে নিয়ে আসছে, সামারাইজ করে ফেলছে, তাই না। আমার দুইটা গ্রুপ বাই, একটা গ্রুপ বাই, দুইটা গ্রুপ বাই, আর একটা হচ্ছে ক্যালকুলেটেড বলা যেতে পারে আর কি, এই যে টোটাল সেলস যেটা এটা সাম দিয়ে তৈরি করছে। এইটা কি ভাইয়া রডাটা কি দেখা আছে আপনার কাছে? বুঝতেছি না তো এটা বেশি। র ডাটা আছে, আমরা দেখাবো, আমরা টেবিল গুলো ক্রিয়েট করবো, প্রতিটা ফাংশন এক্সপ্লোর করবো আর কি, ঠিক আছে, যে কেমনে কেমনে হয় ঠিক আছে। কাজ করে, ঠিক আছে। সো জাস্ট দেখো এখানে যেটা ছিল কি, ধরলাম আমার একটা বড় টেবিল আছে যেখানে কি ওই যে সেলস বিভিন্ন, মানে আমরা যদি ব্যাকে যাই এই টেবিলটাতে, এই টেবিলটাতে কি অনেকগুলো কলাম আছে না, এখানে যারা কান্ট্রি নেম থাকতো, জি, জি, কান্ট্রি নেম অনেকগুলো ওয়াইজ আর কলাম। ক্যাটাগরি ওয়াইজ সামারি করছি জাস্ট টোটাল সেলস ভ্যালুটাকে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে সামারাইজ কলামস। সো সামারাইজ কলামসটা হলো এই টেবিল ম্যানিপুলেট ফাংশনের ভিতর সবচাইতে মানে বলবো কি মানে একবারে আধুনিক সবচেয়ে লেটেস্ট ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে লেটেস্ট এবং এটার সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কোনো নির্দিষ্ট টেবিল বলা লাগে না,
আমার যদি দুইটা টেবিল থাকে, দুইটা টেবিল থেকে কলাম নিয়ে এসে আমি কি করতে পারি, লিঙ্ক থাকলে আমি টেবিল তৈরি করতে পারি এটা দিয়ে। কারণ এখানে দেখো আমি যদি একটু আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু এই যে গ্রুপ বাই কলাম নেমের এখানে কিন্তু কোনো টেবিল রেফারেন্স নাই ফার্স্টে। আগের গুলোতে কিন্তু একটা টেবিল রেফারেন্স ছিল, ঠিক আছে। সো এটাতে জাস্ট প্রথমেই শুরু হচ্ছে কি গ্রুপ বাই কলাম নেম 1, গ্রুপ বাই কলাম নেম 2, ঠিক আছে। দেন ফিল্টার করতে পারি আমরা, দেন আমরা নতুন করে কলামও তৈরি করতে পারি। সো এটা হচ্ছে কি অনেক ডাইনামিক আর কি। সো এটা দিয়ে যদি আমরা জাস্ট দেখি একটা টেবিল, সো আমরা এখানে কি বললাম সামারাইজ কলাম, আমরা এখানে কিন্তু কোনো টেবিল রেফারেন্স দেই নাই। আমি জাস্ট প্রথমে বললাম কি কাস্টমার টেবিল থেকে বললাম কান্ট্রি নিতে, আর প্রোডাক্ট টেবিল থেকে কি নিতে বললাম ক্যাটাগরি নিতে। আমরা কি এই যে দুইটা লেখা আছে, দুইটা আছে, দুইটার প্রথমটা কি টেবিল নেম না? এই যে ফার্স্টের অংশ কি টেবিল নেম না? মনে আছে সবার? জি ভাই টেবিল। জি ভাইয়া। সো এই ফাংশনে যেটা মানে অ্যাডভান্স ফাংশন, সেটা হচ্ছে কি এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট টেবিল থেকে আমি লিঙ্ক টেবিল অবশ্যই হইতে হবে, না হলে তো সে পারবে না। দুইটা লিঙ্ক টেবিল থেকে কি আমি ডাটা নিয়ে কি করতে পারলাম, একটা নতুন সামারাইজ টেবিল তৈরি করতে পারলাম, ঠিক আছে। সো এটা হলো গিয়ে মানে সো এই যে ওই একই জিনিস কি আছে, আমি ওই একই টেবিল আগে যেটা সেটা এখানে তৈরি করছি, জাস্ট এটা একটু ডিফারেন্ট ইয়ে থেকে আর কি। সো আমরা ফাংশনটা দেখবো। এরপর সামারাইজের ভিতর কি একটা আমরা দেখছিলাম কি ফিল্টার দেওয়ার অপশন আছে না, এই যে এখানে আছে একটা অপশন আছে। জি ভাইয়া। সো এই যে সামারাইজের সাথে আমি ফিল্টার দিয়ে বলে দিলাম যে শুধুমাত্র নতুন যে তুমি টেবিলটা তৈরি করবা সেখানে ফিল্টারে প্রোডাক্ট দিয়ে শুধু অডিওটা দিবা, অন্যগুলোর দরকার নাই আমার। সো আমার টেবিলে কি আসছে, অনলি অডিও আসছে না? এখানে কি সবগুলো শুধু অডিও আসছে না, অন্য কিছু আসছে? অডিও দেখা যায়, অডিও। এক্স্যাক্টলি, কারণ আমি এখানে কি বলে দিচ্ছি কি অডিও বলে দিছি না এখানে। জি। তো যেহেতু আমি অডিও বলে দিচ্ছি, সে শুধুমাত্র অডিও ডেটাগুলো ফিল্টার করে দিচ্ছে আমাকে। সেটাই হলো কি ফিল্টারের কাজ। অথবা আবার আমরা শুধুমাত্র ফিল্টার দিয়ে একটা টেবিল তৈরি করতে পারি, ঠিক আছে। আমার নর্মাল টেবিল আছে, আমি এটা থেকে একটা ফিল্টার করতে চাই। সো আমি জাস্ট এখানে একটু মানে বোঝার জন্য বলি, যেখানে জাস্ট কি একটা টেবিল থাকবে আর আমি যে ফিল্টারের জন্য একটা এক্সপ্রেশন দিব। সো এখানে জাস্ট একটু কেন দিচ্ছি, আমি যে এখানে আমি একটা ফিল্টার করতে যাচ্ছি সেলস টেবিলকে, যেখানে আমি বলতেছি যে ইউনিট প্রাইস গ্রেটার দেন 150 থেকে লেস দেন 150, তার মানে কি 150 থেকে 175 এই রেঞ্জের ইউনিট প্রাইস ওলা ভ্যালুগুলোই শুধুমাত্র সে নিবে, ঠিক আছে, এর বাইরে অন্য কিছু নিবে না। সো এইটুকু সে নিবে। অথবা আমরা যদি এরকম করি যে আমরা আচ্ছা, সো ডান পাশে দেখো, ডান পাশে আমি জাস্ট ওই টেবিলের একটা জাস্ট ইয়ে দেখাচ্ছি যে এই যে প্রথম যে টেবিলটা ছিল এখানে ইউনিট প্রাইস গুলো কি আমরা যদি একটু জাস্ট খেয়াল করি 139 থেকে শুরু করে 180, মানে আরো আছে উপরে নিচে। এখান থেকে আমি যখন নতুন একটা টেবিল তৈরি করছি ওখানে জাস্ট ফিল্টার করে দেখাইছি, এটাতে কি আছে 156 থেকে 170, মানে কি 150 থেকে 175 রেঞ্জের ভিতর না সবগুলাই। ঠিক আছে, জাস্ট আমি আউটপুটটা দেখাইছি আর কি এখানে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি না আমি একটা কলাম, এখানে কি একটা কলাম না, ইউনিট প্রাইসটা কি একটাই কলাম না, দুইটাই ইউনিট প্রাইস একটা কলাম। আমি বলতেছি না আমি দুইটা কলাম থেকে ডেটা নিব, ঠিক আছে। তখন আমি কি করব, এখানে দেখো আমি কি বলছি, প্রথমে তাকে বলছি এন্ড লজিক দিয়ে যে তুমি প্রথমে কি করবা, এই রেঞ্জটা সিলেক্ট করলা, এই যে এখানে বন্ধনী ক্লোজ হয়ে গেল এখান থেকে। দেন আবার এন্ড দিয়ে বলতেছি, ডাবল এম্পারসেন্ট সাইন দিতে হয় এন্ড মানে, ঠিক আছে। মানে এর সাথে আরেকটা লজিক অ্যাড করতে বলছি কি যে সেলস প্রোডাক্ট কি 700, মানে যদি সেলস প্রোডাক্ট কি এই কলামের ভ্যালু কত হয় 700 হয়। সো এবার আউটপুটটা দেখো, ওই জিনিসটা যেটা আউটপুটে দেখো কি প্রোডাক্ট কি সবগুলো 700 চলে আসছে না এখানে। ইউনিট প্রাইসের রেঞ্জটা কত 150 থেকে 75 এর রেঞ্জে 159 আছে এখানে, ঠিক আছে। এটা বিগ টেবিলের একটা পার্ট আর কি, জাস্ট বোঝানোর জন্য যে প্রোডাক্ট কি কি তাহলে আমরা কি পারলাম দুইটা ডিফারেন্ট
ভ্যারিয়েবল থেকেও আমরা কি করতে পারি, সিলেকশন করে একটা ডেটা তৈরি করতে পারি। ধরো তুমি এরকম চাচ্ছ যে সিঙ্গেল জার্সির একটা অর্ডারের রেঞ্জে সিঙ্গেল জার্সির বড় অর্ডার গুলো তুমি আলাদা ফিল্টার করে একটা টেবিল তৈরি করতে যাচ্ছ। আমি যদি বলি ধরো জাস্ট উদাহরণ, সো তুমি বললা যে সিঙ্গেল জার্সির যদি আমার এরকম হয় যে যেগুলো 10,000 মানে 10 টনের উপর, সো তখন আমি কি বলবো, আমি বলবো যে টেবিল যেটা আছে ধরো টেবিল XYZ সত্য হবে কি সিঙ্গেল জার্সি, প্রথমটা কি নিবা সিঙ্গেল জার্সি, ফেব্রিক টাইপ কি হবে সিঙ্গেল জার্সি, আর অর্ডার কোয়ান্টিটি কি কত হবে গ্রেটার দেন 10,000 কেজি। তাহলে কি দুইটা ডিফারেন্ট কলাম ফিল্টার করে আমরা কি করবে নতুন টেবিলটা দিবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি যে আউটপুটটা মানে কিভাবে আসবে? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে, দুইটা টেবিল থেকে আসে। ওকে, দুইটা কলাম থেকে, দুইটা টেবিল থেকে না, দুইটা একই টেবিল থেকে এটাকে আসা সম্ভব না? দুইটা টেবিল থেকে আসবে, হ্যাঁ এই যে দুইটা কলাম থেকে দুইটা টেবিল থেকে এগ্রিগেশন হবে। ঠিক আছে, এগ্রিগেশনের যে গ্রুপ বাই ফাংশন গুলো হবে, আমি যদি ক্যালকুলেশন দিই সেটাও হবে। হ্যাঁ, দুইটা টেবিল থেকে ফিল্টার আমি দিতে পারি, সেটাও হবে। ঠিক আছে, এটা সমস্যা নেই। সো আমরা জাস্ট দুইটা টেবিলের দুইটা কলাম আর কি। ওকে, এরপর হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? ইউনিক ভ্যালু আর কি, ইউনিক ভ্যালু। ডিস্টিংক্ট মানে ইউনিক ভ্যালু। ওকে, সো আমরা ডিস্টিংক্টে কি দেখবো, যে আমাদের কাছে যেরকম একটা টেবিল আছে ধরলাম, ঠিক আছে, সো আমরা ডিস্টিংক্টের দুইটা অপশন আছে। ডিস্টিংক্টের নরমাল দুইটা অপশন আছে। একটা হলো ডিস্টিংক্ট কলাম, এটা দিয়ে কি হয় রিটার্ন ওয়ান কলাম টেবিল। কয়টা কলাম টেবিল দিবে সে? একটাই কলাম টেবিল দিবে, এটা হলো ডিস্টিংক্ট কলাম বলে। এখানে যে আমার টেবিলটা আছে, এখান থেকে আমি প্রথমে বললাম যে ডিস্টিংক্ট, তাকে বললাম কি ডিস্টিংক্ট কলাম দিয়ে আমি করতেছি। সো আমি ডিস্টিংক্ট দিয়ে বললাম সেলস কারেন্সি কোড। এখানে যে কারেন্সি কোডটা আছে, এখানে কয়টা কারেন্সি আছে টেবিলের ভেতর এটা আমি বুঝতে যাচ্ছি। সো আমি কি করব, শুধু কারেন্সি কোডের ডিস্টিংক্টটাকে আমি আউটপুটে নিয়ে আসতেছি। তাহলে কি আসলো, এখানে কতগুলো কারেন্সি আসছে? আউটপুট টেবিলটাকে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ভাইয়া। তার মানে আমার এই বড় টেবিলটা থেকে জাস্ট একটা সিঙ্গেল কলাম টেবিল তৈরি করছে, যেখানে শুধু কি ইউনিক ভ্যালুগুলো আছে। ঠিক আছে, ধরো তোমার বড় একটা টেবিলে অনেকগুলো কলামে ফেব্রিক টাইপ দেওয়া আছে। ওকে, সো তুমি জাস্ট ফেব্রিক টাইপ নিয়ে একটা টেবিল তৈরি করতে যাচ্ছ, তখন তুমি কি করবা, শুধু ফেব্রিক টাইপ নিয়ে যখন টেবিল তৈরি করবা তখন হচ্ছে গিয়ে জাস্ট এই যে ডিস্টিংক্ট দিয়ে ফেব্রিক টাইপের কলামটাকে দেখাই দিতে হবে। তাহলে সে কি করবে, শুধু ফেব্রিক টাইপ যতগুলো আছে সবগুলো ফেব্রিক টাইপ নিয়ে এসে একটা কলাম তৈরি করে ফেলবে, জাস্ট এইটাই। আর আরেকটা অপশন হচ্ছে কি, আরেকটা হচ্ছে গিয়ে ডিস্টিংক্ট টেবিল। মানে আমার এখানে দেখো যে টেবিলটা দেখাচ্ছে দুই কলামের, এখানে কি একই রো দুইবার ডুপ্লিকেট হয়েছে না, মমিনুল 34। সো এখন আমি এখান থেকে যদি ইউনিক একটা টেবিল বের করতে চাই, যে আমার ডুপ্লিকেট রোটাকে আমি দূর করতে চাই, তখন আমি কি করব, ডিস্টিংক্ট দিয়ে টেবিলের নাম এবার এন্ট্রি দিব। এই যে টেবিলের নামটা আমি এন্ট্রি দিব এবার। তাহলে আমার কি হবে আউটপুটে, এই যে দেখো মমিনুল কয়টা কলাম আসছে, এখন রো আসছে একটা রো অটোমেটিক বাদ চলে গেছে। সো যদি কখনো এরকম মনে হয় যে হ্যাঁ আমার টেবিলের ভিতরে কিছু ডুপ্লিকেট রো আছে, আমি এটার থেকে মুক্তি পেতে চাই, তখন কি করব, আমি ডিস্টিংক্ট টেবিল দিব। এরপর হচ্ছে ভ্যালুজ। সো প্রোভাইড সিমিলার রেজাল্ট অ্যাজ ডিস্টিংক্ট মেইনলি ইউজড অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট ফাংশন ইন এ ফর্মুলা। সো আমি কোনো ফর্মুলার ভিতরে যদি এই ডিস্টিংক্ট দিয়ে আমরা কল করি না, নর্মালি আমরা কল করি হচ্ছে ভ্যালুজ দিয়ে। ঠিক আছে, এটা যদি আমাদের ভবিষ্যতে কোনো জায়গায় আমরা অ্যাপ্লিকেশন হয়তো দেখতে পাইতেও পারি, নাও পারি। ঠিক আছে, বাট দেখো কোনো সময় যদি কাজে লাগে ভ্যালুজ, যদি দেখো কোনো জায়গায় টেবিলের ভিতর মানে কোনো ফাংশন টাংশন ইয়ে দেখো, জাস্ট বুঝবা যে এটা ডিস্টিংক্ট জিনিসকেই বাইর করে নিয়ে আসছে আর কি ভ্যালুজে। ঠিক আছে,
মানে ডিস্টিংক্ট আর ভ্যালুজ একই ফাংশন, জাস্ট ভ্যালুজটা কোনো নেস্টেড লুপের ভিতরে ইউজ হয় ডিস্টিংক্টের জায়গায়। দেন হচ্ছে জেনারেট সিরিজ। জেনারেট সিরিজে যেটা হয় যে আমরা কোনো একটা সিরিজ তৈরি করব, যেটা একটা স্টার্ট ভ্যালু থাকবে, একটা এন্ড ভ্যালু থাকবে, আর একটা ইনক্রিমেন্ট ভ্যালু থাকবে। এরকম যে আমরা 50 থেকে 300-র ভিতরে একটা রেঞ্জ তৈরি করবো, যেখানে 25 করে হচ্ছে কি হবে, ইনক্রিমেন্টেড ভ্যালু হবে। জাস্ট এরকম 25, 75, 100, 125, জাস্ট একটা সিরিজ জেনারেট করে এটা। দেন হচ্ছে টপ এন। টপ এনের যেটা হচ্ছে কি, যে আমরা একটা টেবিল থেকে কতগুলো মানে রো নিব। এখন এই রোটা আমরা কিভাবে নিব, আমরা নর্মাল একটা টেবিল থেকে প্রথম 5টা রো 10টা রো নিতে পারি, আবার অনেক সময় শর্ট করেও নিতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে। সো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে হলে কি হবে, আমি ধরলাম যে আমার ধরো তোমার টপ 5টা ফেব্রিক টাইপ নিতে যাচ্ছ অর্ডার কোয়ান্টিটি ওয়াইজ। সো 5টা ফেব্রিক টাইপ আমি যদি নিতে যাই টপ, তাহলে আমার কি অর্ডারটা অ্যাসেন্ডিং করতে হবে, কি ফেব্রিক টাইপ অনুযায়ী কতটুকু করে কোনটাতে ডেলিভারি হয়েছে বা মানে অর্ডার হয়েছে, এটা অনুযায়ী আগে ফিল্টার করে নিতে হবে না টেবিলটাকে। আমার নর্মাল যদি কোনো টেবিল থাকে, টেবিল থেকে আমি যদি কি টপ এন নিতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে ক্রাইটেরিয়া এগেইনস্টে নিব সেটার আন্ডারে আগে কি ফিল্টার করে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে উপরের গুলো নিবে। সেটা আমি এক্সাম্পল দেখাবো। সো এরকম একটা টেবিল দেখা, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে যেখানে কি আছে, অর্ডার নাম্বার আছে, লাইন আইটেম আছে, অর্ডার ডেট আছে, ইউনিট প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। সো এখান থেকে আমরা যদি এরকম একটা টপ এন, এই টেবিল থেকে টপ 5টা রো আমি নিতে যাচ্ছি, তাহলে টপ 5টা রো কোনটা হবে, এখান থেকে 1 2 3 4 5। আমার কি এখান থেকে একটা টেবিল তৈরি হবে, শুধু এতটুকুনি একটা টেবিল তৈরি হবে, তাই না? আমি যদি এই অনেক বড় একটা টেবিল থেকে শুধুমাত্র বুঝতে পারছি, ঠিক আছে। 5টা রো নেই জাস্ট, তাহলে আমরা কি বলবো যে 5টা রো নাও কোন টেবিল থেকে, সেলস টেবিল থেকে। তাহলে সে কি করলো, আমাকে জাস্ট এই যে দেখো 5টা রো দিয়ে একটা টেবিলে যে 006 পর্যন্ত 006 পর্যন্ত জাস্ট আমাকে 5টা রো দিয়ে একটা টেবিল তৈরি করে দিল। এটা হলো কি, শুধু এই যে ফার্স্ট ক্রাইটেরিয়াটুকু দিয়ে, শুধু এই 2টা ক্রাইটেরিয়া। এদিকে আরো ক্রাইটেরিয়া আছে না অনেকগুলা এদিকে। সো কখনো যদি দেখো কোনো জিনিস এরকম ভাবে 2টা দিয়ে দেওয়া আছে ক্রাইটেরিয়া, তার মানে কি এগুলো অপশনাল, তুমি যে কোনোটা ইউজ করতে পারো, ঠিক আছে, না করলেও কোনো সমস্যা নাই বাকিগুলা। সো সবগুলোই অপশনাল ক্রাইটেরিয়া এখানে, ঠিক আছে। সো আমরা প্রথম ক্রাইটেরিয়াটা দেখলাম, আমরা এবার একটা অন্য ক্রাইটেরিয়া দিতে চাই। এখন আমি বললাম যে তুমি আমাকে 5টা টপ এন দিবা, সত্য কি বলতেছি আমি, সেলস অর্ডার নাম্বার যেটা, এই যে অর্ডার নাম্বারটা আছে না, অর্ডার নাম্বারকে তুমি অ্যাসেন্ডিং করবা। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড় করা। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। সো এটা তো বিগ টেবিলের অংশ না। সো এখানে যদি বিগ টেবিল থাকে, আমি বলতেছি টপ এন অ্যাসেন্ডিং। এখন এটা হলো আউটপুট, এই যে ব্ল্যাক দিয়ে ঘেরাটা হচ্ছে আমার আউটপুট। এখানে কয়টা রো আসছে বলো তো, ছয়টা দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে গিয়ে একটা মানে বড় কনফিউশনের জায়গা, যে আমার হওয়ার কথা 5টা, হয়েছে কয়টা, 6টা। সো এটা, হ্যাঁ এটা কেন হইলো, এটার পিছনে একটা যুক্তি আছে, এটা এমনি করে নাই, ওর একটা যুক্তি আছে এখানে, আমি যুক্তিটা বলি। আমি কি বলতেছিলাম, অর্ডার নাম্বার অনুযায়ী অ্যাসেন্ডিং করতে বলছিলাম না, অর্ডার নাম্বার অনুযায়ী তাকে। সো প্রথম অর্ডার নাম্বারটা কত এখানে, এখানে কিন্তু অ্যাসেন্ডিং সাজাবে না, ঠিক আছে, ও নর্মাল নিয়ে নিছে, কিন্তু 36,6001 প্রথম অর্ডারটা কি, এখানে আছে কি 36,6000, প্রথম হচ্ছে এইটা। সো আমি যদি লাস্টের 3টা ডিজিট লিখি এরকম 000 ছিল অর্ডার নাম্বার, দেন হচ্ছে এক এক কয়টা আছে, কারণ কি একটা অর্ডারে কি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার হয় না, একটা অর্ডার অনেক সময় কি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার হয় না। ধরো তুমি দারাজে অর্ডার করছো, একসাথে কি আমরা অনেক সময় 3-4টা প্রোডাক্ট অর্ডার দেই না। হতে পারে। সো এখানে কি এরকমই, যে এই অর্ডার নাম্বার গুলো কি একটা অনেকগুলো অর্ডার হয়েছে, 00 নামে কয়টা অর্ডার হয়েছে, একটাই। তারপর 001 এর নামে কয়টা হয়েছে, 2টা, ঠিক আছে।
তারপর 002 নামে কয়টা হয়েছে 3টা বলো? হয়েছে, এইখানে এসেই বাজছে প্যাঁচ। এই যে তুমি বুঝে গেছো। ও যেটা করে, ও প্রথমে সাজায়, ঠিক আছে? সাজানোর পর ও যখন দেখছে যে এই যে অ্যাসেন্ডিং করার পর এই 3টা ভ্যালু, এই 3টা ভ্যালু তো একই, তখন ও চিন্তা করছে আমি কোনটাকে বাদ দিব। ওকে কি কিছু আমি সত্য বলে দিছি কোনটা বাদ দিতে হবে? কিছু বলছি ওকে? বলে নাই। তখন সে তার নিজস্ব ইন্টেলিজেন্স ইউজ করে বুঝছে না, আমাকে সবগুলো রেখে দিতে হবে। এই জন্য সে কি করছে, এই যে 002 3টাই রেখে দিতে হয়েছে তারে, যেহেতু এখানে কোনো বাদ দেওয়ার জন্য কোনো অপশন তাকে দেওয়া হয় নাই। এই কারণে সে 6টা আউটপুটে দেখাচ্ছে। এখন যদি 002 তে ধরো 10টা থাকতো, তাহলে সে 13টা আউটপুট দেখাতো, আগের 3টার এটা 10টা। বিষয়টা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ পাঁচটা ফিল আপ হওয়ার পরে যদি এরকম ম্যাচিং যতগুলা থাকবে ততগুলাই দেখাবে। এক্স্যাক্টলি, কারণ সে লজিক তো ব্রেক করতে পারে না, ওখানে তার লজিক তো আটকাই গেছে, ঠিক আছে? সে অ্যাসেন্ডিং করছিল ইন্টারনালি করে, কিন্তু তোমাকে রেজাল্ট দিছে, বাট এখানে সাজায় দেখাচ্ছে না। কিন্তু সে কিন্তু কি ওই যে 00, 001, 002 আউটপুট নিয়ে আসছে। সো 6টার মহত্বটা কি বোঝা গেছে? কেন 6টা হলো? টাই ব্রেক করতে পারে না, যাকে বলে আর কি। আরো অপশন আছে, তাই না? সো আমরা কেন 6টা বুঝলাম। সো যদি আমরা ধরো এটাকে আরেকটা জিনিস বলতাম, যে তুমি ওকে বলতাম যে তুমি ইউনিট প্রাইস অনুযায়ী করো অ্যাসেন্ডিং, তখন সে কি করতো? অর্ডার নাম্বার নিয়ে কাজ করতো না। সো সে পরে কাজ করতো কোনটা নিয়ে? ইউনিট প্রাইস নিয়ে, ঠিক আছে? এরকম ভাবে আর কি। সেখানে মাল্টিপল অপশন দেওয়া যায়, আমরা দেখতেই পাচ্ছি। এই যে এখানে কি অর্ডার বাই এক্সপ্রেশন, অর্ডারটা কি হবে? অর্ডার বাই এক্সপ্রেশন মানে ওই যে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, ঠিক আছে? অর্ডার বাই এক্সপ্রেশন কি? অর্ডার বাই এক্সপ্রেশন হচ্ছে কি এই যে কোনটা, আর এই অর্ডারটা কি হবে? অর্ডারটা হবে কি অ্যাসেন্ডিং। সো এইখানে দেখো, এখানে কি এখানে একটা লুপ তৈরি করছে না, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি চলমান না, তারপরে যে ক্লোজ করছে না অনেকগুলা। তার মানে আমি এই যে এরকম সেলস অর্ডার নাম্বার অ্যাসেন্ডিং দিলাম, দেন যদি আমি আরেকটা দেই, তাকে বললাম যে তুমি কাস্টমার কি দিয়ে আরেকবার করো অ্যাসেন্ডিং, তার মানে কি সে প্রথমে গিয়ে অর্ডার নাম্বারগুলো অ্যাসেন্ডিং করে সাজাবে, অর্ডার নাম্বারের ভিতরে তারপর আবার অ্যাসেন্ডিং করবে কি কাস্টমার কি। সো আমি যতগুলোকে দিব সে একটার পর একটা কি সাজাবে, সাজানোর পর ফাইনালি সে আমি জয়টা নিতে বলবো, তো এটা আউটপুটে নিয়ে আসবে। সো এটা কি শুধু একটা কলাম দিয়ে কিন্তু করা যায়, অ্যাসেন্ডিং করা যায় না, মাল্টিপল কলাম দিয়েও কি করা যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে রোল আপ। সো রোল আপে যেটা হয়, আমরা নর্মালি পিভট টেবিল নিয়ে কাজ করছি না সবাই? তো পিভট টেবিলে কি একটা টোটাল কলাম থাকে না অনেক সময়, সাব টোটাল থাকে না কলামের টেবিলের ভিতরে? সো নর্মালি ডেটাবেজে যখন আমরা কাজ করি কোনো সাব টোটাল রাখি না। ডেটাবেজ কি, ডেটাবেজের ডেটা হলো গিয়ে সবসময় কি হবে, ইউনিক লেভেলে থাকবে, মানে কোনো টোটাল সাব টোটাল থাকবে না। বাট এগুলোকে সামারাইজ করার সময় আমরা কি করি, পিভট নিয়ে আসি। সো এই পিভটের মতো একটা জিনিস হচ্ছে রোল আপ। সো কোনো টেবিলের যদি আমার এরকম মনে হয় যে আমার টোটাল ভ্যালুগুলো দরকার, ঠিক আছে, বা সাব টোটাল ভ্যালুগুলো দরকার, তখন আমরা রোল আপ ইউজ করি। সো এটার খুব একটা এরকম ইউজ নাই আমাদের, নর্মালি ইউজ হয় না, জাস্ট মানে একটা অপশন জানায় থাকলা আর কি সবাই, ঠিক আছে, যে রোল আপ দিয়ে এটা করা যায়। যেমন আমি এই যে কান্ট্রি ওয়াইজ আমি প্রোডাক্ট ক্যাটাগরিগুলোর নিছি, নেওয়ার পর আমি বলছি এই কান্ট্রি ওয়াইজ একটা টোটাল নিতে। সো এখানে সে কি করছে, সামারাইজ করছি সেলস টেবিল, রোল আপ করছি প্রোডাক্ট ক্যাটাগরিগুলোকে রোল আপ করে টোটাল সেলস নিচ্ছি। সো এইখানে যে টোটাল ভ্যালুগুলো আছে সবগুলো যোগ করে আমার এখানে অস্ট্রেলিয়ার জন্য আলটিমেটলি এটা হচ্ছে কি সবগুলোর কি টোটাল, ঠিক আছে, সবগুলোর টোটাল, জাস্ট পিভট টেবিলের মতো। আমি অস্ট্রেলিয়া আর প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করলে কি হইতো, প্রথমে সবগুলো ভ্যালু আসতো, তারপর এখানে একটা কি আসতো, অস্ট্রেলিয়ার এখানে একটা টোটাল আসতো না, টোটাল ভ্যালু আসতো না একটাতে লাস্টে। ঠিক আছে। সো এটা এখানে করতেছে। রোল গ্রুপ হচ্ছে আচ্ছা গিয়ে, ভাই, বলো। আচ্ছা ভাইয়া, সরি, হ্যাঁ এই এক্স ফাংশনটা শুধু সাম ইউজ করলে কি এটা আসতো না এখানে? হ্যাঁ আসতো,
সামেক্সটা যেটা হয়, সামেক্সটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি যে যেহেতু রো লেভেলে যোগগুলো করতে করতে আসে, সামেক্সটা একটু এক্সক্লুসিভ ফাংশন। কিছু কিছু জায়গায় ইরোরের চান্স থাকে সামে, সেটা কি সামেক্স ওভারকাম করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো আমরা মানে বেশিরভাগ এটা কি ক্ষেত্রে কি মেইন মানে আপনি যেভাবে বলছিলেন যে যেগুলো ফাংশনের শেষে এক্স থাকে হ্যাঁ ওইটা কি এই এই মানে প্রিসিশন লেভেলে কাজ করে সেই এটাই না নাকি না না আরো না কোনো না ডিফারেন্স না না আছে? না না সামেক্স যেটা হচ্ছে, আমরা যদি সাম দেই, সাম দিয়ে শুধু কি করতে পারি, একটা কলাম নিতে পারি। সামের ইনপুট কি শুধুমাত্র একটা কলাম। সামেক্স একটা কলামের সাথে, মানে সরি একটা টেবিলের সাথে ভিতরে একটা এক্সপ্রেশন নিতে পারে। ঠিক আছে, যেমন কি সামেক্স এর ভিতরে আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি, কারণ এটা কি এক্সপ্রেশন অ্যালাউ করে। আমরা দেখছিলাম কি যে সামেক্স এর এরকম ছিল, সাম এক্স প্রথমে ছিল কি, প্রথমে ছিল টেবিল, ঠিক আছে, আর নেক্সটে ছিল কি এক্সপ্রেশন। সো আমরা যখন তোমার কোনো এই যে সেলসের ভ্যালু বের করতেছিলাম তখন কি সামেক্স দিয়ে করতেছিলাম না? সামেক্স প্রথমে কি কোথায় কাজ করে, রো লেভেলে কাজ করে। সো আমার প্রাইস যদি থাকে আর যদি কোয়ান্টিটি থাকে, সে কি করবে, প্রত্যেকটা প্রাইসকে গুণ করবে আগে, এরকম প্রাইস কোয়ান্টিটি গুলো গুণ করতে করতে যাবে, ঠিক আছে, দিয়ে সবগুলো ঠিক কি আছে। করবে, যোগ করবে সামেক্স। সো এটা কি এক্সপ্রেশন, আমার মাঝখানে ভিতরে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা আমি এখানে দিতে পারি। কিন্তু সামে কি হবে, সামে শুধুমাত্র সবগুলো খালি যোগ করে নিবে, ও কোনো এক্সপ্রেশন নিতে পারে না সাম, ঠিক আছে, সাম শুধু কলামে যোগ করতে পারে, আর কিছু করতে পারে না। সো সামেক্সটা হচ্ছে, সামেক্সকে বলা হয় বা এক্স গুলোকে বলা হয় আইটারেটিভ ফাংশন, যেগুলো রো লেভেলে গিয়ে আমরা যে কোনো যদি কোনো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, ওই রোর ভিতরে ফাইনাল আউটপুট গুলোকে আমি নিয়ে যদি কাজ করতে চাই, তখন আমরা কি করব, সামেক্স দিয়ে। আর আমরা এক্সপ্রেশনের ঘরে যদি শুধুমাত্র একটা কলামকে পাস করি, জাস্ট একটা কলামকে দিয়ে দিলাম, কোনো গুণ ভাগ দেই নাই, তাহলে কি সে শুধু সেই কলামের যোগগুলোই করতে থাকবে, ঠিক আছে, ভ্যালুগুলোকে। থ্যাংক ইউ। দেন হচ্ছে কি তোমার রোল গ্রুপও রোল আপের মতোই। সো রোল গ্রুপে আমরা মাল্টিপল মানে ইয়ে করতে পারি, রোল আপে একটাই করতে পারি, রোল গ্রুপে মাল্টিপল ভ্যারিয়েবল দিতে পারি। আমরা কি এখানে সেলস প্রোডাক্ট এবং কান্ট্রি দুইটা লেভেলে করছি। সো এখানে যেমন এই যে টোটাল ভ্যালু, এটা কি আমাদের যে গ্র্যান্ড টোটাল থাকে না পিভট টেবিলে, ঠিক আছে, এটা হচ্ছে সেই গ্র্যান্ড টোটালটা হচ্ছে কি, এটা হচ্ছে রোল আপ। এখানেও কোনো ভাগ নাই, কেন নাই। আর এটুকু হচ্ছে অডিওর জন্য শুধু, এটুকু কার জন্য, শুধু অডিওর টোটাল। এটা কার টোটাল, এটা অডিওর টোটাল, বিভিন্ন কান্ট্রির অডিওর টোটাল। সেই টেবিলটা কয়েলটা অনেক জ্বালাইলে না পারলা না একদিন একটা কয়েল জ্বালাইতে, কি বলবো আর কি। সো রোল আপ বা রোল গ্রুপ এগুলো আসলে খুব একটা ইউজ হয় না কোথাও, জাস্ট একটু জেনে থাকলে যদি কখনো এরকম কোনো টেবিলে সাম করা লাগে আর কি, পিভট টেবিলের মতো যদি লাগে আর কি, বাট নর্মালি লাগে না, আমি কখনো ইউজ করি নাই। হুম সো আমরা মোটামুটি যেটা হলো যে আমরা ফাংশন গুলো দেখলাম, ঠিক আছে, আমরা কি দেখলাম, আমরা ফাংশন গুলা দেখলাম। এখন আমরা কি দেখবো, ফাংশন গুলোর আমরা একটু হাত 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 আচ্ছা, কারটা জানি একটু কথা আসতেছে। আচ্ছা ওকে, উত্তম আছো? আছি আছি। ওকে, সো আমরা এখন কিছু অ্যাপ্লিকেশন দেখবো এগুলার, ঠিক আছে। So, আমরা পাওয়ার বিআই তে যাই। সো আমাদের এখানে সেলসের একটা টেবিল আছে, রাইট? সো আমরা আজকে তো টেবিল ফাংশন দেখতেছি। সো আমরা টেবিল ফাংশন গুলো কোথায় আছে বেসিক্যালি, এই যে এখানে, তাই না, উপরে নিউ টেবিল। আমরা নিউ কলাম দিতাম, আমরা এখন কি করব, নিউ টেবিল নিব, ঠিক আছে। সো আমরা আমাদের এই যে নর্মাল টেবিলটা আছে এখন সেলসের, এখানে ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি গুণ করে একটা নতুন করে কলাম যোগ করতে চাই, ঠিক আছে। সো আমরা কিভাবে করব, অথবা জাস্ট ধরো যে আমরা যে যেখানে বিন করছি না, বিন তৈরি করছি না আলাদা এই ফাংশনটা দিয়ে, So, আমি ধরো এই বিনটাই তৈরি করবো নতুন করে আরেকটা, জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম ফাংশনটা, ঠিক আছে, জাস্ট এই এক্সপ্রেশনটা।
সো আমার এইখানে টেবিল থেকে আমি কি করব, আমরা একটা নতুন টেবিল তৈরি করব। সো আমরা দিলাম কি নিউ টেবিল, আমরা দিব কি নিউ টেবিল দিলাম। নিউ টেবিল। নিউ টেবিল আমার টেবিল চাচ্ছে। সো আমি নিউ টেবিল, প্রথমে কি ছিল আমাদের, ফার্স্ট অপশনটা ছিল অ্যাড কলামস। সো আমি প্রথমে হচ্ছে টেবিলের নাম দিই টেবিল আন্ডারস্কোর অ্যাড কলাম, জাস্ট একটা সংক্ষেপে নাম দিলাম। সো আমার কি ফাংশন কি আসবে, তাহলে আমার এটা প্রথম ফাংশন হচ্ছে অ্যাড কলামস, আমি এই ফাংশনটা দিয়ে করব। সো এই যে অ্যাড কলামস কি যাচ্ছে প্রথমে, এই যে উপরে সবুজ করে দেখা যাচ্ছে কি যাচ্ছে, ব্লু, টেবিল সেটা যাচ্ছে। টেবিল যাচ্ছে। সো কি টেবিল দিলাম, সেলস টেবিল দিলাম, সেলস টেবিল। ওকে কমা দিলাম। তারপর নাম চাচ্ছে টেবিলের, আমি নতুন যে কলাম অ্যাড করবো সেই কলামের নাম চাচ্ছে, রাইট? জি জি, টেবিলের নাম। কলামের নাম চাচ্ছে একটা। সো আমি কলামের নাম দিলাম জাস্ট বিন দিলাম, কলামের নাম দিলাম বিন। তারপর কি যাচ্ছে সে, আচ্ছা ভাই, এটার নাম কি টেবিলের নাম হবে না এটা কলামের নাম হবে? টেবিল তো আমি দিয়ে দিছি যে টেবিল সেলস টেবিল সে হবে, আর টেবিলের নাম হবে এই যে টি আন্ডারস্কোর অ্যাড কলাম। প্রথমে যেটা নাম দিব সেটা টেবিলের নাম, এই যে বাম পাশে দিছি যেটা, এটা আচ্ছা, টেবিলের নাম। আর এটা হচ্ছে কোন টেবিলের সাথে যোগ করবে, আর কি যোগ করতে বলছি, বিন। কি যোগ করতে বললাম আমি, বিন। বিন। বিনের এক্সপ্রেশনটা আমি দেই এখানে, ঠিক আছে? এক্সপ্রেশন চাচ্ছে, এক্সপ্রেশন হচ্ছে এটা। আমি এই ফাংশনটাতে বিন তৈরি করছি না, জি জি জি। জাস্ট এটা করলাম। ধরো আমি আরো একটা কলাম তৈরি করতে চাই, তো আবার কি টু চাচ্ছে না, জি নেম টু। তো ধরলাম আমি আর একটা হচ্ছে যে ভ্যালু তৈরি করি, ঠিক আছে? সো আমি ডাবল কোট ভ্যালু, ভ্যালুর এক্সপ্রেশন দিতে হবে এবার, রাইট? এক্সপ্রেশন টু চাচ্ছে। জি। ভ্যালু কি আমার, সেলস টেবিল থেকে যদি আমি ইউনিট প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি। সেলস টেবিলের কোয়ান্টিটি, গুড। সো আমার কি হলো, হয়ে গেল না, ফাংশন ক্লোজ। সো আমরা দুইটা নতুন কলাম অ্যাড দুইটা করলাম আমাদের কলাম। টেবিলের সাথে অ্যাড করলাম। সো আমি আউটপুট দেখি কি আসছে। দুইটা কলাম আসার কথা তো। এখানে কি বলতে অ্যাড ক্যান নট অ্যাড কলাম ভ্যালু সিন্স ইট অলরেডি এক্সিস্ট, মানে ভ্যালু কলামটা আমার টেবিলের ভিতর অলরেডি আছে। সো আমি কি করবো, এটাকে ভ্যালু অন দেই, ওকে ওকে। সো আমার নতুন একটা টেবিল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এতগুলো আসলো কেন ভাইয়া? দুইটা কলাম আসার কথা ছিল না না? না না, আমি অ্যাড কলামে এক্সিস্টিং টেবিলের সাথে নতুন কলাম অ্যাড হয়। আচ্ছা আচ্ছা, এক্সিস্টেন্ট দুইটা আগের কলাম। আগের ইয়ের সাথেই আসবে নতুন দুইটা। এই যে নতুন দুইটা কলামে এই যে আমার বিনস আর হচ্ছে ভ্যালু ওয়ান আসছে না, আমার বিনস তো আগেও ছিল এখানে, মিলছে, আমি জাস্ট মিলার জন্য দেখাইছি, এই যে দেখো মিলছে না। আর এই যে ভ্যালু 919 তার মানে কি আমি এখানে ওই যে বিনটা তৈরি করলাম, আমি ওই টেবিলে তৈরি না করে নতুন একটা টেবিলে তৈরি করতে পারতাম। এখন এই টেবিলটা আসছে, এটা আমি বুঝবো কেমনে, টি আন্ডারস্কোর অ্যাড কলাম, এই যে রাইট, আমরা দেখি টি আন্ডারস্কোর অ্যাড কলাম, এই যে নতুন টেবিল। আর আমার আগের টেবিল কি ছিল, সেলস টেবিল। মাথায় দুইটা টেবিল আছে, যে বিন বিন নাই তো এখানে, বিন ও ভ্যালু ওয়ান নাই। আর নতুন টেবিলে কি হয়েছে, অ্যাড কলাম, লাস্টে দুইটা কলাম আসছে, বিন আর ভ্যালু ওয়ান। তো বোঝা গেল অ্যাড কলামে কি করে। যে এক্সিস্টেন্ট কলামের সাথে আমি যতগুলো দেব ততগুলো কলাম অ্যাড করবো। এক্স্যাক্টলি। সো আমরা অ্যাড কলাম দিয়ে নরমাল ওই টেবিলের ভিতরেই যদি করতে চাই তাহলে আমরা অ্যাড কলাম দিয়ে করব, মানে ওই টেবিলের ভিতরে যেটা, ঠিক আছে, ওই যে উপর থেকে অ্যাড কলাম দিয়ে আর কি। আর যদি আমি নতুন কোনো টেবিলই তৈরি করতে চাই তখন আমি টেবিল ফাংশনের ভিতর অ্যাড কলাম করব, ঠিক আছে? অর্থাৎ আমি আগের আগের টেবিলটা যদি কোনো প্রকার ম্যানিপুলেট না করতে চাই তাহলে আমি নতুন টেবিল ক্রিয়েট করে এই কাজ করব। এক্স্যাক্টলি। সো আমি যদি আমার পূর্বতন টেবিল ইনট্যাক্ট রাখতে চাই তার জন্য আমি নতুন টেবিলের ভিতর কোনো কাজ করতেছি, আর ওইটা ম্যানিপুলেট করতে চাইলে তো আমরা ওই যে তখন আমরা কি দিব, আমাদের ফাংশনের যে অ্যাভেলেবল আছে না, এই যে নিউ কলামস দিব, ওকে। সো আমরা নিউ কলাম দিয়ে তো তৈরি করছি, ওই যে বিন তৈরি করছি, আমরা ভ্যালু তৈরি করছি, আমরা নতুন টেবিলেও তৈরি করলাম। টেবিল ফাংশনের সেকেন্ড টেবিল ফাংশনটা কি ছিল, সিলেক্ট কলামস, তাই না? সেকেন্ডটা ছিল কি, সিলেক্ট কলামস। সো আমরা আরেকটা নিউ টেবিল তৈরি করি, নিউ টেবিল তৈরি করলাম আমরা হচ্ছে গিয়ে টি আন্ডারস্কোর সিলেক্ট কলামস,
সো ফাংশনটা কি সিলেক্ট কলামস, দিলাম সিলেক্ট কলামস, কি চাচ্ছে সিলেক্ট টেবিল কলামে? টেবিল টেবিল, টেবিল চাচ্ছে। টেবিল যাচ্ছে। সো সিলেক্ট কলামে আমি টেবিল দেই প্রথমে, জাস্ট বলি যে সিলেক্ট কলাম, আমার তো সেলস টেবিল থেকে আমি নিচ্ছি, সো আমি সেলস টেবিল দিলাম। দেওয়ার পর সে কি চাচ্ছে আমার কাছে? নাম। প্রথমে চাচ্ছে হচ্ছে গিয়ে নাম চাচ্ছে, এবং সে নামটা কি ওই এটা কিন্তু সেলস অপশনাল, টেবিল থেকে আমি কি নিতে চাচ্ছে। কোনটা নেব? সো আমি প্রথমে ধরো এটাই। এটা কিন্তু দেখো না, নেম যেটা লেখা আছে এটা কিন্তু অপশনাল, ঠিক আছে? নেম যে দিতে হবে এরকম কিন্তু না, থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে না নেমটা, নেমটা কি থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে না এই যে জি এখানে? জি জি ভাইয়া জি। সো এটা অপশনাল। সো আমি টেবিলে আমি আমি কোনো নাম দিব না, আমি জাস্ট দুইটা কলাম নিয়ে আসবো এখান থেকে, জাস্ট আমি বোঝার জন্য বলি। তাহলে আমি একটা সেলস কলাম, সেলস টেবিলে গেলাম, গিয়ে ধরো আমি কান্ট্রি নেম নিলাম, ঠিক আছে, কমা, আবার নেম নেম টু এক্সপ্রেশন টু, আমি আরো একটা কলাম নিব সেলস টেবিল থেকে, জাস্ট নিলাম হচ্ছে গিয়ে তোমার অর্ডার কোথায়, অর্ডার নাম্বার নিলাম, ঠিক আছে, জাস্ট এই দুইটাই নেই, আমি নাম দেই নাই, জাস্ট ওই টেবিল থেকে দুইটা কলাম চলে আসছে না অরিজিনাল নামে? না, ওই কলামে যা আছে যে যেভাবে লিখা ওইভাবেই চলে আসছে। হ্যাঁ, এখানে সে নামটা কি আসছে, ওইখানে ওই টেবিলে যে নাম আছে ওই নামটাই জাস্ট চলে আসছে। সো নাম নর্মালি কাজে লাগে কখন, যখন হচ্ছে আমরা যদি নতুন কোনো টেবিল ক্রিয়েট কলাম তৈরি করতে চাই, এই যে ভ্যালু কলাম তৈরি করলাম বা বিন কলাম তৈরি করলাম, সো আমরা যদি নতুন কোনো কলাম তৈরি করতে চাই তখন কি হবে, আমাকে নাম দিতে হবে, দিয়ে এক্সপ্রেশন তৈরি করতে হবে। সো আমি এখানে তো কোনো নতুন কলাম কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি না, তাই না, জাস্ট আমি দুইটা কলাম পিক করতে যাচ্ছি ওখান থেকে। সো আমি জাস্ট দুইটা কলামের নাম দিয়ে দিচ্ছি এখানে, শুধু কলাম ধরে কল করছে আর কিছু না। ওকে, সো আমরা এখানে কয়টা রো আছে, 62,844, আমি অরিজিনাল টেবিলটাতে দেখি কয়টা আছে। আচ্ছা ভাই, এখানে আমরা যদি নাম দিতাম তাহলে নামটা চেঞ্জ হয়ে কি ওই ভ্যালু এখানে এই নাম নতুন নামের উপরে বসতো? অবশ্যই বসতো। সো আমি দেই এখানে, আমি এখানে ধরো দিলাম কান্ট্রি, COUNTRY, ওকে, দেন কমা দিলাম, কমা দিতে হবে। আর অর্ডার নাম্বারকে দিলাম, এখানে আমি আবার ডাবল কোড দিয়ে দিলাম, অর্ডার আন্ডারস্কোর NO নাম্বার। ওকে, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এবার। এখানে কি ছিল, সেলস কান্ট্রি নেম বা সেলস অর্ডার নাম্বার। ওকে, এটা কান্ট্রি হবে আর এটা অর্ডার নাম্বার হবে। সো জাস্ট হয়েছে না? জি, ওকে, সো আমি যদি নিউ নামে কল করতে চাই তাহলে নাম দিব, আমার এটা অপশনাল, নামটা আমার কি ছিল, অপশনাল ছিল। কিন্তু আমি যদি কখনো কোনো কলাম ক্যালকুলেট করতে চাই তখন আসলে আমাকে নাম একটা দিতেই হইতো, তাই না, যে আমি নতুন করে যদি কিছু একটা এখানে বানাইতাম। আমি যেহেতু কোনো কিছু বানাই নাই, সো বোঝা গেল কি যে অ্যাড কলামে নতুন করে কলাম অ্যাড হয় এক্সিস্টিং টেবিলের সাথে, আর সিলেক্ট কলামে কি হয়, আমি ওই টেবিল থেকে নির্দিষ্ট কয়টা কলাম বের করতে চাই সেটা আমি বের করে নিয়ে আসতে পারি এখানে, ঠিক আছে। 3 নম্বরে কি ছিল আমাদের, সামারাইজ, ঠিক আছে। 3 নম্বরে আছে আমাদের সামারাইজ, মানে কোনো একটা টেবিল থেকে কি করব আমরা, সামারি শিট তৈরি করব আর কি। সো সেলস টেবিলে আমি আগে দেখি যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি আছে। কান্ট্রি নেমে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না, কান্ট্রিটা তো একটা ক্যাটাগরিক্যাল না, জি জি তারপর একটা প্রোডাক্ট ক্যাটাগরি। তারপর যে প্রোডাক্ট ক্যাটাগরিটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তারপর আমি কারেন্সিকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলতে পারি। তারপর বিন হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, কারণ কি এটা তো একটা পার্টিকুলার, মানে 4টা ক্যাটাগরি আছে টোটালের ভিতর দেখো, বা 4টা বা 5টা, এই যে 10,000-এর নিচে 10,000, সো এগুলো হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। সো আমি কি করব, সামারাইজ করব। সো আমরা কি করব, আমরা প্রথমে আরেকটা জিনিস মাথায় রাখবা, নর্মালি যদি এখানে কোনো কিছু খুঁজে না পাও তাহলে এই যে টেবিলটার উপর ক্লিক করবা, ঠিক আছে, এই যে সেলসের উপর ক্লিক করলে তোমার এখানে চলে আসবে এটা। ধর আমার হোমে ছিলাম, হোমে কি এখানে কোনো নিউ টেবিল দেখা যাচ্ছে, কারণ আমি এখানে টেবিলে ক্লিক করে রাখছি। অনেক সময় যদি না দেখা যায় সেক্ষেত্রে এখানে নিউ কলাম দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমি যখন একটা টেবিলের ভিতরে একটা কলামে ক্লিক করলাম, এখন কি আর এখানে টেবিল অপশন দেখা যাচ্ছে, নিউ টেবিল অপশন দেখা যাচ্ছে কোথাও উপরে, দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ যে হেডিং এ কিন্তু নিউ টেবিল অপশন নাই এখন, দেখা যায় তাই না। না? সো নর্মালি টেবিলের উপর ক্লিক করবা, এই যে টেবিলে আমি ক্লিক করলাম, এই যে নিউ টেবিল, সো আমি নিউ টেবিল তৈরি করি।
আমি নিউ টেবিল তৈরি করলাম কি টি আন্ডারস্কোর সামারাইজ। এটা কি অপশন কি সামারাইজ। সামারাইজ আর সামারাইজ করলাম দুইটা আলাদা। আমি কি করব সামারাইজ। ওকে সামারাইজ। টেবিল দিতে বলছে আমাকে, আমি টেবিল দেই, সেলস টেবিল দিলাম। এরপর কি বলতেছে ফার্স্টে গ্রুপ বাই যাচ্ছে সে কলাম নেম। গ্রুপ বাই কলাম নেম অন। এরকম দেখলে কি বুঝবো, তার মানে 1 2 3 4 দেখা যাবে। আমি দিলাম জাস্ট কান্ট্রি, সেলস টেবিল থেকে কান্ট্রি নেম দিলাম, ঠিক আছে। সে আরো যাচ্ছে, বলে গ্রুপ বাই কলাম নেম 2, আমি কলাম নেম 2 দিব না। তারপরে আমি যদি এটা এক্সকেপ করি, তারপরে কি আছে, তারপরে আছে নেম। আমি একটা নতুন কলাম তৈরি করব, যেটার নাম দিব হচ্ছে গিয়ে আমার টোটাল সেলস। আমি কি দিব টোটাল সেলস। টোটাল সেলসটা কি হবে, টোটাল সেলসটা হবে সাম অফ ভ্যালু। কোন টেবিলে, সেলস টেবিলের ভ্যালু। এই যে সেলস টেবিলের ভ্যালুকে আমি সাম করে কি বলতেছি ক্যাটাগরি অনুযায়ী আসছে, টেবিল আসছে নতুন। বুঝতে পারছো সামারাইজে কি করলো, ওই কান্ট্রি ওয়াইজ শুধু কি ভ্যালুগুলোকে যোগ করছে, সামারাইজ করে দিছে। সো এখানে সামেক্স ইউজ করছিলাম আগে না আমি, সো সামেক্স আর সাম এখানে ইউজ করলে কোনো সমস্যা হবে না এখানে, ঠিক আছে। কারণ এটাতে কি একটা কলামেরই আমি শুধু সামনে আসতেছি না। এখন এটাকে আমি এক্সপান্ড করতে পারি আরো, যে আমি গ্রুপ বাই ভ্যালু, গ্রুপ বাই কলাম নেম অন দেশের কান্ট্রি দিলাম। আমি এবার হচ্ছে গিয়ে ক্যাটাগরিও অ্যাড করতে পারি এখানে, ক্যাটাগরি সেলস টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম। সো দেখো আমার কি আসছে, ক্যাটাগরি ওয়াইজ সেলস গুলো আবার হয়ে গেছে না। যেমন আমার কি ইউনাইটেড স্টেটস, প্রথমে কি ক্যামেরা অ্যান্ড ক্যামকোডার্স, প্রত্যেকটা কান্ট্রির জন্য। আচ্ছা আমি একটু কান্ট্রিগুলোকে সিলেক্ট করি অ্যাসেন্ডিং। ধরো প্রথমে কি অস্ট্রেলিয়া, সবগুলো ক্যাটাগরি আসছে না, আসছে। জি জি ভাই। এবং কি এই ক্যাটাগরি ওয়াইজ সেলস গুলোকে কি করতেছে এখন সামারাইজ করে ফেলছে। সো অস্ট্রেলিয়ার ক্যামেরাতে সেলস হয়েছে 3,30,000, মিউজিকে হয়েছে 1,59,000। আর প্রথমে আমি কি করছিলাম শুধু কান্ট্রি দিয়ে করছিলাম। সো সামারাইজেরটা কি বুঝতে পারছো সবাই যে কি করে, জাস্ট ভ্যালুকে সামারাইজ করে। সো আমি এটাকে দিয়ে অ্যাভারেজও করতে পারি। ধরো আমি যে সামের জায়গায় যদি অ্যাভারেজ দেই, তাহলে সে কি করবে, অ্যাভারেজ বের করবে। অ্যাভারেজ দিলাম আমি, তাদের যে সেলস গুলো ছিল সেগুলো সে অ্যাভারেজ ভ্যালু নেবে। অ্যাভারেজ ভ্যালু, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না। ক্যামেরা কত ছিল 3,30,000, এখন কত হয়েছে 1,224। তার মানে অস্ট্রেলিয়ার যে অর্ডার গুলো হয়েছে এগুলোতে ক্যামেরার অ্যাভারেজ ভ্যালু কত, 1,224। তো এখানে আমরা বিভিন্ন মানে কি বলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতে পারি, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। ধর আমি চাচ্ছি যে অস্ট্রেলিয়ার ক্যামেরার ম্যাক্সিমাম সেলস কত, মানে যে অর্ডারটার ভ্যালু আসছে সেটার ম্যাক্সিমাম কত। আমি ম্যাক্সিমাম দেই, ম্যাক্স দিলাম। তাহলে এখানে শুধু কি ম্যাক্স ভ্যালু গুলো আসবে, আসছে না, ম্যাক্স ভ্যালু গুলো আসছে। ও যদিও দেখে বুঝবা না, বাট এটা ম্যাক্স ভ্যালু, বিশ্বাস করো আর কি, ঠিক আছে। আমি এখন চাচ্ছি যে ম্যাক্সের সাথে মিনটাও দিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল সেলস না দিয়ে এটার নাম দিলাম কি, দিলাম ম্যাক্স। তারপর দিলাম কি, কমা দিয়ে দেই মিন, আর একটা কলাম তৈরি করলাম মিন। মিন দিয়ে আমি কি এক্সপ্রেশন কি দিব, মিনিমাম অফ আমাদের কি ছিল ভ্যালু, সেলস টেবিল থেকে। সো দুইটা কলাম তৈরি হয়েছে না আবার, ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালুর। বুঝতে পারতেছো? জি জি ভাই। আচ্ছা এটা যে ম্যাক্স আর মিন, এটা আমরা একটু চেক করি তাই না, ম্যাক্স আর মিন কিনা। ধর আমি সেলস টেবিলে যাই, সেলস টেবিলে গেলাম, সেলস টেবিলে গিয়ে আমি প্রথমে কান্ট্রি, আমার কান্ট্রি না, আমি প্রথমে কান্ট্রি সিলেক্ট করলাম কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গুলো, অস্ট্রেলিয়া থেকে এটা কি ক্যামেরা, প্রথমে আমরা দেখি ক্যামেরা অ্যান্ড ক্যামকোডার আছে, ক্যামেরা অ্যান্ড ক্যামকোডার। এটা যদি আমি ডিসেন্ডিং করি তাহলে টপে কত ভ্যালু আছে দেখো তো,
আপনার ভ্যালুটা কত 10,920। মনে করে রাখো? আচ্ছা 10,920। এখন কত আছে? উপরের ভ্যালুটা কত? 695। 6.95। হয়তো বোঝা যাচ্ছে না, 6.95 এটা, ঠিক আছে। তো আমরা একটু আমাদের যে নতুন একটা টেবিল তৈরি করলাম, টি আন্ডার স্কোর সামারাইজ, কি ম্যাক্স আর মিন মিলছে? 10,920 আর 6.95। জি ভাই মিলছে। তো আমরা সামারাইজ দিয়ে কি করতে পারি? এই যে এক্সপ্রেশনের জায়গায় বিভিন্ন জিনিস কল করতে পারি, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, তারপর হচ্ছে টোটাল, মানে সাম করতে গেলে সাম, অ্যাভারেজ। সো যেগুলো যেগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি এখানে। সো সামারাইজটা কি সবাই বুঝতে পারছো এখন পর্যন্ত? সবার ক্লিয়ার? জি ভাই। ভাই এটা তো যে কিবোর্ডের ইয়ের মতো আর কি, মোটামুটি বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। হুম। তো পিভটে এই কাজই করা হয়। তুমি যেটা চাও সাম, অ্যাভারেজ, এগ্রিগেট যেটা দিতে চাও সে সেটা করে দেয়। সো এটা হচ্ছে এরকম, জাস্ট পিভটের মতোই। এরপরেরটা হচ্ছে কি সামারাইজ কলাম, যেটা বলছিলাম আমাদের সবচেয়ে এখানকার ভিতর পাওয়ারফুল ফাংশন। সামারাইজ কলাম, এটা হলো পাওয়ারফুল সবচেয়ে বলি। সো এখানে আমরা আরেকটা নিউ টেবিল নেই। এখানে আমরা টেবিলের নাম দেই টি আন্ডার স্কোর সামারাইজ আন্ডার স্কোর কলাম। সো আমি সামারাইজ দেই, এই যে দুইটা সামারাইজের পরে সামারাইজ কলাম চলে আসছে। সো সামারাইজ কলামে প্রথমে কি যাচ্ছে? গ্রুপ বাই কলাম নেম যাচ্ছে। সো আমি গ্রুপ বাই কলাম নেম থেকে কান্ট্রি দেই, ধরো কান্ট্রি। এটা কোন টেবিল থেকে নিব? সেলস টেবিল থেকে, কান্ট্রি নেম, কমা। আমি আর একটা গ্রুপ বাই নিব, এটা হলো হচ্ছে এখানে আর কি টেবিল আছে, ধরলাম আমি প্রোডাক্ট টেবিল থেকে। প্রোডাক্ট টেবিল থেকে আমি ক্যাটাগরি নিলাম। প্রোডাক্ট টেবিল থেকে কি নিলাম? ধরো সাব ক্যাটাগরি নেই, ক্যাটাগরি না নিই, ক্যাটাগরি তো আমরা দেখছি, প্রোডাক্টের সাব ক্যাটাগরি নিলাম, ঠিক আছে। আচ্ছা, সাব ক্যাটাগরিও নেই, ক্যাটাগরিও নেই। প্রোডাক্ট টেবিল থেকে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিলাম, দিয়ে জাস্ট একটা টেবিল তৈরি করলাম। ধরো আমি কোনো অ্যাগ্রিগেশন বা কোনো কিছু নিয়ে আসলাম না, জাস্ট একটা যে কোন কোন ক্যাটাগরি কোন কোন দেশে বিক্রি হয়েছে আসছে, একটা টেবিল আসছে না? দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখো তো। আমি ক্যাটাগরিটাকে এটার পরে দেই, সাব ক্যাটাগরির। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা আবার এমনি বললেই নিয়ে নেবে। আচ্ছা, সো এটা কি হলো, সে ক্যাটাগরি সাব ক্যাটাগরাইজ দুইটা ডিফারেন্ট টেবিল থেকে ডেটা নিল। এখন ডিফারেন্ট টেবিল থেকে সে কি নিতে পারতো যদি আমার লিঙ্ক না থাকতো? তাহলে অবশ্যই আমার কি এখানে মডেলের লিঙ্ক আছে, এই জন্যই সে ফিল্টারটা করতে পারছে, নাহলে তো সে ফিল্টারটা করতে পারতো না, রাইট? এই যে আমার সেলস টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলের লিঙ্ক আছে, কি দিয়ে? প্রোডাক্ট কি দিয়ে। সো প্রোডাক্ট কি দিয়ে সে কি করতেছে? লিঙ্ক ধরে ওখান থেকে হিসাবটাকে নিয়ে আসতেছে। বুঝতে পারছো? কারণ সে লিঙ্ক না থাকলে কি ওখান থেকে সে হিসাব নিয়ে আসতে পারবে? না ভাই, লিঙ্ক ধরো না থাকলে আসবে না। ধরো আমি এই লিঙ্কটাকে এখন ডিলিট করে দিই, সোজা কথা। ওকে করে দিলাম, বাট প্রোডাক্টের সাথে তার লিঙ্ক নাই। এবার মনে হয় আমাদের কিছু একটা দেখতে পাওয়া উচিত, সে কি করছে। আচ্ছা, আচ্ছা এখানে কতগুলো টোটাল ইয়ে হচ্ছে আমাদের? এখানে টোটাল কলাম আছে কতগুলা? সরি, টি সামারাইজ কলাম 256টা রো আছে, রাইট? এখানে এখন আমি যদি লিঙ্ক দেই তাহলে কয়টা হবে? একটু দিয়ে দেখি, দাঁড়াও।
প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কি আর হচ্ছে সেলস টেবিলের প্রোডাক্ট কি। আচ্ছা, এখানে যদি ধরো তোমার লিঙ্ক না থাকে, সে কি করবে? প্রত্যেকটা কান্ট্রির এগেনস্টে প্রত্যেকটা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিকে বসাবে। আমার এই কথা বুঝতে পারছো? হ্যালো, কি ভাইয়া? যদি কোনো লিঙ্ক, আমার ওই যে লিঙ্ক আপটা না থাকতো, তাহলে সে কি করতো? সে প্রত্যেকটা ক্যাটাগরির এগেনস্টে সাব ক্যাটাগরি বসাতো। এখন ধরো এই টেবিলটাতে আমি যদি একটা ক্যালকুলেশন অ্যাড করি, ঠিক আছে, আমি একটা আবার নতুন একটা কলাম অ্যাড করি, ধরো যেটা হচ্ছে কি হবে, যেটা হচ্ছে গিয়ে নাম দেই, নাম হচ্ছে গিয়ে ধরো P_, sales, the problem. আচ্ছা, টোটাল সেলস আমরা একটা কলাম তৈরি করি, T_, সেলস। এটার ভ্যালু হবে কি? সাম অফ সেলস টেবিলের ভ্যালু। ভ্যালু আসছে না সবগুলার? দেখতে পাচ্ছ ভ্যালু আসছে? জি ভাই, এগুলো তো আছে। আচ্ছা, এইবার যদি আমি লিঙ্কটাকে উঠাই দেই, তাহলে কি হবে? ভ্যালুটা কোথায় গেল? হচ্ছে এবার? এগুলো তো এখন নাই। নাই তো। কারণ কারণ আগেরটা ছিল নাম, ধরো আগে যেটা বলছিলাম, যেটা কথা তোমাকে বুঝাতেছিলাম, যে আগে সে কি করছে, প্রত্যেক কান্ট্রির এগেনস্টে প্রত্যেকটা ক্যাটাগরিকে বসাইছে, তারপর প্রত্যেকটা সাব ক্যাটাগরি বসায় সে একটা টেবিল বানায় ফেলছে। ওখানে তো তার অত চিন্তা ছিল না, কিন্তু যখন তাকে ভ্যালু কল করতে বলছি, তখন তো সাম করবে। এখন কার সাথে সে লিঙ্ক করবে? সে কোনো লিঙ্ক পাইছে খুঁজে, মানে সে ধরো সেলস টেবিল থেকে ওই টেবিলে দিয়ে ঢুকবে, প্রোডাক্ট টেবিলে, ঠিক আছে, ঢুকে তারপর তো সামারাইজ করে করে তারপর ভ্যালুগুলোকে সে এগ্রিগেট করবে, সেটা সে পাচ্ছে না এখন। এ কারণে সে আর এটা কাজ করতে পারতেছে না। সো ভ্যালু যখন আমি চাইছি, তার মাথা উলাই গেছে, এখন কোনো টেবিল দিতে পারতেছে না। বুঝতে পারছো? সো এখানে কি লিঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিঙ্ক না থাকলে কি হবে না, তোমার হচ্ছে কি অ্যাকচুয়াল জিনিসটা দেখাবে না। এরকম যদি ধরো হয় যে দেখা গেল একটা দেশে 5টা প্রোডাক্ট ক্যাটাগরি বিক্রি হয়েছে, একটা দেশে 3টা প্রোডাক্ট ক্যাটাগরি বিক্রি হয়েছে, সো লিঙ্ক যদি তোমার দেওয়া থাকে, তখন সে ওই যেটা দেশে 5টা হয়েছে সেখানে 5টা দেখাবে, যেখানে 3টা হয়েছে সেখানে 3টা দেখাবে। আর যদি লিঙ্ক না থাকে, সে কি প্রত্যেকটার এগেনস্টে 5টা ক্যাটাগরি দেখাবে, ঠিক আছে, তখন সে প্রত্যেকটার এগেনস্টে 5টা করে দেখাবে, জাস্ট পিক করবে আর বসাই দিবে। এবার আমরা দেখি ভ্যালু আসছে এবার টেবিল। সো লিঙ্ক থাকলেই সে হচ্ছে কি এক্সাক্ট দুইটা জায়গা থেকে ক্যালকুলেশন করে ডাটা নিয়ে আসতে পারবে। সো সামারাইজ কলামটা এক হলো লিঙ্ক থাকতে হবে, মানে এটা এক্সাক্ট এক্সিকিউশনের জন্য। আর দুই, আমরা কি ডিফারেন্ট টেবিল থেকে বা একই টেবিল থেকে ডেটা নিয়ে আমরা এটাতে কাজ করতে পারবো। আমরা এখানে কি দুটা টেবিল থেকে নিয়েছি, আমরা একটা টেবিল থেকে নিলেও পারতাম। সো এখানে আর একটা অপশন ছিল আমাদের, ফিল্টার দেওয়ার, রাইট? এখানে ফিল্টার দেওয়ার অপশন ছিল না? আমরা এখানে দেখছিলাম না ফিল্টার দেওয়ার অপশন? মনে আছে সবার? কোথায় জানি দেখলাম, এই যে ফিল্টারের অপশন আছে। আছে ভাই, কিন্তু ওইখানে কিভাবে বুঝলাম আমরা ফিল্টার দেওয়ার অপশন ছিল, সেই জিনিসটা বুঝি না। আচ্ছা, ফিল্টার দেওয়ার অপশনটা কেমনে আছে, এটা তো হচ্ছে গিয়ে যখন ফার্স্ট, ওকে দেন আমি যদি কমা দেই,
এই যে এখানে দেখো ফিল্টার টেবিল নামে একটা অপশন আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ফিল্টার। ফিল্টারটা হবে কি গ্রুপ বাই এর পরে ফিল্টার হবে, ঠিক আছে? কার পরে ফিল্টার হবে? গ্রুপ বাই এর পরে। সো ধরো আমি চাচ্ছি যে সাব ক্যাটাগরি একটা ফিল্টার দিই, হ্যাঁ, অল্টার এন্টার করো। সো আমি একটা ফিল্টার দেই প্রথমে, ফিল্টারে সে টেবিল যাচ্ছে। সো আমি বলি যে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে যাও, প্রোডাক্ট টেবিলে যাও। প্রোডাক্ট টেবিলে গিয়ে কি ফিল্টার দিব? আমি প্রোডাক্ট টেবিলে গিয়ে প্রোডাক্ট সাব ক্যাটাগরি, ধরো আমি একটা ফিল্টার দিলাম কি সাব ক্যাটাগরি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফ্যান, ঠিক আছে? সাব ক্যাটাগরি কি? প্রোডাক্ট সাব ক্যাটাগরি আমি অনলি ফ্যান দিতে যাচ্ছি। দিলাম একটা ফিল্টার, ওকে করলাম। এরপরে আমরা দিব হচ্ছে গিয়ে টোটাল সেলস। সে কলামের নাম যাচ্ছে, আর আরো ফিল্টার দিয়ে যাচ্ছে, আমি আর ফিল্টার দিচ্ছি না। সো আমি এখন একটা হচ্ছে কলামের নাম দেই, সে ডাবল কোড দিলেই সে বুঝে ফেলছে আমি এখন কলামের নাম দিয়ে যাচ্ছি। নেম দেই, নেম হচ্ছে ধরো টি আন্ডারস্কোর সেলস। এটা কমা হচ্ছে গিয়ে কি সাম অফ সেলস টেবিলের ভ্যালু। ওকে, সো দিলাম, কি হলো? সে কোনো কিছু পাইলো না, ফ্যান নামে কোনো কিছু নাই, ওখানে ফ্যান এস আছে, ফ্যানের শেষে সম্ভবত একটা আসছে। বুঝতে জি পারছো? ভাইয়া। Okay. অথবা আমি এরকম যদি করতাম, ধরো যে যেই অর্ডারগুলোর ভ্যালু, শুধুমাত্র একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে সেগুলা। সো আমি এখানে ফিল্টার দিলাম ফ্যান্স একটা, তার আমি আরো ফিল্টার দিতে চাই কমা, সরি একটা ফিল্টার দিছি, হ্যাঁ আমি আরো একটা ফিল্টার দিব। সে আবার কমা দিয়ে আমি আবার আরেকটা ফিল্টার দাও। সো আবার ফিল্টার দিলাম, এবার কোন টেবিল থেকে ফিল্টার দিব আমি? এবার সেলস টেবিল থেকে ফিল্টার দিতে চাই। দিলাম সেলস টেবিল থেকে কি ফিল্টার দিব? আমি বলতেছি যে সেলস টেবিলে যে ভ্যালুটা আছে সেলসের, যেগুলোর ভ্যালু হচ্ছে গিয়ে গ্রেটার দেন 10,000, সেগুলোকে শুধু নিবা তুমি। So আমি দুইটা ফিল্টার দিছি, ঠিক আছে? এবার সো এখানে ভ্যালু গুলো দেখো, আমি জাস্ট একটা দেখি যে ইউনাইটেড স্টেটস এ কত 58,000, ঠিক আছে? দেখি চেঞ্জ হয় কিনা। কি হলো? ফ্যান্স প্রিন্টার সেলস টেবিলে সেলস ভ্যালু গ্রেটার দেন এত। আচ্ছা, ফ্যান্সের সম্ভবত কোনো সেলস ভ্যালু 10,000-এর উপরে নাই, ঠিক আছে? সাব ক্যাটাগরি ফ্যানের আন্ডারে গেলে। So আমি একটু কমাই দেই, ফ্যানের দাম অনেক কম না, এ ধরো $50 দেই। সো 58,000 56,000 হয়ে গেছে না? বুঝতে পারছো? জি ভাইয়া, জি জি। তার মানে আমি যদি এরকম যেগুলো করতে যাই, 50-এর কম সেগুলো বাদ হয়ে গেছে। এক্স্যাক্টলি 50-এর কমগুলো সে বাদ দিয়ে দিয়েছে। সো আমরা মাল্টিপল টেবিল থেকে কি ফিল্টার দিতে পারলাম। সো এগুলোকে বলা হয় টেবিল ম্যানিপুলেশন ফাংশন। তার মানে কি আমরা টেবিলকে কি করতেছি? ম্যানিপুলেট করতেছি না বিভিন্ন ভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী। দেন ডিস্টিংটা দেখাবো, ডিস্টিং দেখানোর তো কিছু নাই, জাস্ট আচ্ছা একটু দেখাই দেই, কনফিউশন থাকে না হলে। সো আমি হচ্ছে গিয়া টি আন্ডারস্কোর ডিস্টিংক্ট, ধরো আমি আমার এখানে কতগুলো সাব ক্যাটাগরি আছে বা মানে ডিস্টিংক্ট। সো আমি ডিস্টিংক্ট দিলে আমার কি কি আসছে? ডিস্টিংক্ট দিলে হচ্ছে গিয়ে সে বলছে কি কলাম নেম অর টেবিল নেম, দুইটা অপশন বলছে না সে আমাকে, কলাম নেম অর টেবিল নেম। আমি কলাম নেম দেই, একটা কলাম নেম দেই, ধরলাম আমি সেলস টেবিলের কান্ট্রির নাম দেই। শেষই শুধু সেলস টেবিলের কান্ট্রির নামগুলো বের করে নিয়ে আসছে না?
নিয়ে আসছে ইউনিক করে নিয়ে চলে আসছে। এক্স্যাক্টলি, আর কিচ্ছু না। সো একইভাবে যদি আমি টেবিলের নাম দিতাম তাহলে ডুপ্লিকেট কোনো রো থাকলে সেগুলো বাদ দিয়ে একটা টেবিল দিত। সো আমার এখানে টেবিল, বড় বড় টেবিলে ডুপ্লিকেট রো আছে কিনা জানি না, নাই সম্ভবত। সো ওই যে আমি একটা উদাহরণ দেখালাম না, যেটা ওরকমই, জাস্ট খালি টেবিলের নাম দিলে কি হবে, সে ওই পুরা টেবিলটাকেই দেবে শুধুমাত্র ডুপ্লিকেট রো গুলো বাদ দিয়ে। ওরকম কোনো টেবিল এখানে বানানো নাই আপাতত। আচ্ছা, এরপর একটা জেনারেট সিরিজ দেখাবো না, টপ এন দেখাই। আর একটা দেখো আমার টপ এন, ঠিক আছে। সো টপ এন দেখার ক্ষেত্রে আমরা সেলস টেবিল থেকে একটা টপ এন করব। ধরো এইখানে আমাদের স্টোরের টেবিল আছে, এই স্টোর টেবিলে বিভিন্ন স্কোয়ার মিটারের ইয়ে আছে না, স্টোরের ইয়ে আছে না, মানে সাইজ আছে না বিভিন্ন স্কোয়ার মিটারের। ধরো এটা আমি ডিসেন্ডিং করি, কতগুলো ভ্যালু আসছে না, আসছে। আচ্ছা, এটা দিলে ভালো মতো বোঝা যাবে না, আমরা ওই সেলসে যাই। সেলসে গিয়ে আমরা সেলসের ভ্যালুগুলো দেখি। সেলসের ভ্যালুগুলো অনেক মানে ক্লিয়ার অল ফিল্টার্স, এটা হলো গিয়ে ধরলাম ডিসেন্ডিং। সো 31,999 থেকে শুরু হয়েছে আর কি ভ্যালু, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সিমিলার টাইপের অনেকগুলো ভ্যালু আছে এখানে। সো এটা থিং উইল বি গুড। আন্ডারস্কোর টপ এন। সো আমাদের ফাংশনটা হচ্ছে কি টপ এন। টপ এনে কি আছে, এন ভ্যালু মানে কয়টা, ধরলাম 10। টেবিলের নাম কোনটা, সেলস টেবিল। ওকে, জাস্ট সবচেয়ে বেসিক ছিল এটাই না, নাম্বার আর টেবিল। আসছে 10টা, টপ 10টা নিয়ে আসছে 014 থেকে 003। আমি ওখানে যাই দেখি, সে কোনো কিছু না বুঝা 10টা নিয়ে আসছে 014 থেকে 003, এখানে মিলানো মুশকিল। আচ্ছা, এইখানে একটা ফিল্টার আমরা দিয়ে রাখছি না, দেখতে পাচ্ছ ভ্যালুতে আমরা ডিসেন্ডিং দিয়ে রাখছি না। অরিজিনাল টেবিল পাইতে হলে আমাকে, অরিজিনাল টেবিল পাইতে হলে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ার শর্ট, তাহলে আমার অরিজিনাল টেবিল আসবে। এখন কোনো ফিল্টার নাই, 014 থেকে শুরু করে এই যে 014 আসছে এবার, 014 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 003, 014 থেকে 003 আমরা দেখি ভেরিফাই করে। 014 থেকে 003 আসছে। সো এটা আমরা কি বেসিক টপেন। এরপরে টপেনে আরো কিছু অ্যাড করি, কি বলতেছে, অর্ডার বাই এক্সপ্রেশন। অর্ডার বাই এক্সপ্রেশন, এইখানে ধরো আমি অর্ডার বাই কি দিয়ে করব, আমি ওকে বলি হচ্ছে অর্ডার বাই করতে প্রথমে অর্ডার নাম্বার দিয়া। সো অর্ডার নাম্বার, সেলস অর্ডার নাম্বার। আচ্ছা, অর্ডার নাম্বার না দিয়ে আমরা অর্ডার ডেট দেই, সেলসের অর্ডার ডেট। ডেট দিয়ে কি শুরুর দিকে ডেট গুলো আসবে না, প্রথমে কমা হচ্ছে কি আমি বলে দিই ওকে অ্যাসেন্ডিং। আসছে, কতগুলো আসছে বলো তো, 27টা নিয়ে আসছে। সেই টাই ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। 1 তারিখেই পাইছে, 1 তারিখে 27টা অর্ডার পাইছে। এই যে নিচে দেখা 27টা রো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। জি ভাইয়া। আমি 10 থেকে 1 দেই আর 27 দেই, 27 পর্যন্ত সে একই পাবে, ঠিক আছে। আমি এখানে 28 দিলে কি হয় দেখো তো, এবার কয়টা হয়েছে, 97। তার মানে সে কি 2 তারিখে গিয়ে আছে আরো পাইছে হচ্ছে বহুত গুলা। সো 28 হাজার তার কাছে এতটা। সো আমরা আর একটা শর্ট দেই, প্রথমে অ্যাসেন্ডিং দিছি কি দিয়ে,
আমরা দিয়েছিলাম প্রথমে সেলস অর্ডার ডেট, এরপর অ্যাসেন্ডিং করছি। তো সে সেলস অর্ডারকে অ্যাসেন্ডিং করছে, ঠিক আছে, ডেট দিয়ে। এরপর তাকে আমি বলি ইউনিট দিয়ে ভ্যালু দিয়ে অ্যাসেন্ডিং করতে। সো হচ্ছে কি আমার সেলস অর্ডারের টেবিলের ভ্যালু নেই, ভ্যালু নিয়ে তারাই বললাম আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে বলি, এই যে ডিসেন্ডিং। এবার কয়টা রো নিছে বলো তো? 28টাই নিছে না? এবার দেখো যে কি করছে, সে প্রথমে ডেট অনুযায়ী ফিল্টার করছে। আমি যদি একটু ফিল্টার করে দেখাই তোমাকে, এটাকে অ্যাসেন্ডিং করি ডেট গুলারে। প্রথমে 1 তারিখ নিছে, 1 তারিখে তো 27টা ছিল, রাইট? 1 তারিখে 27টা ছিল না? 28 নাম্বার ডেটে গিয়ে সে কি করছে, 1 তারিখের গুলোকে প্রথমে সাজাইছে কি দিয়ে, তার ভ্যালু অনুযায়ী সাজাইছে। তারপর পরের ডেটে গিয়ে 2 তারিখে গিয়ে ভ্যালু অনুযায়ী সাজাইছে। 2 তারিখে সবচেয়ে বড় ভ্যালু কত? ডিসেন্ডিং না? এখানে কত, 9599 না ভ্যালু? আচ্ছা, তার মানে কি 2 তারিখে শুধুমাত্র সবচেয়ে বড় ভ্যালুটা নিছে 28টা পর্যন্ত পাওয়ার জন্য তার। আমি যদি এখানে 10 দেই, ধরো 10 দিলাম, 10 দিলে কি হবে, 10টাই নিতে পারতেছে। কারণ কি ভ্যালুতে যখন সে টাই ব্রেক করছে কি দিয়ে, এবার বলো তো, ভ্যালু দিয়ে, রাইট? প্রথম যে সেলসের টাই হয়েছিল 27টা রোতে, তারপর সে সেকেন্ড আবার আরেকটা আমি কি দিছি, সত্য দিছি যে সেলস ভ্যালু ডিসেন্ডিং। তো সেলস ভ্যালু ডিসেন্ডিং করে সে কি করবে, ধরো এই যে ডিসেন্ডিং করছে সেলস ভ্যালুকে, করে সে সবচেয়ে বড়টাকে নিছে, তারপরে ছোটটা, তারপরে এভাবে নিতে নিতে সে 1003-এ গিয়ে সে কি করছে, তার 10টা শেষ হয়ে গেছে। এখন যদি 11 নাম্বারটাও 10,003 থাকতো, ধরো 11 নাম্বারটাও 10,003.8 থাকতো, তাহলে সে কি করতো বলো তো? তাহলে কি 11টা নিত না সে? বুঝতে পারছো? আচ্ছা 27টাই আমরা দিই, তো 27টার ভিতর আমরা দিই যে কোনো ম্যাচ আছে কিনা। ডিসেন্ডিং মানুষ বাস্তবায়নে কমিশন সরকারকে সুনির্দিষ্ট মতামত দেবে। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখানে তো মনে হচ্ছে যে মানে প্রথম রুলস যেটা আমরা সেট করছি এইটা ফিল আপ করে সেকেন্ড রুলসে যাবে, এরকম কিছু এক্স্যাক্টলি, মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম রূপ। এই জন্যই 1 তারিখের গুলো শুধু নিছে, সে কিন্তু 2 তারিখের গুলো নেয় নাই। কারণ ফার্স্ট রুল কি তার, সে ডেট ওয়াইজ অ্যাসেন্ডিং করবে। সেকেন্ড রুল কি, ভ্যালু অনুযায়ী অ্যাসেন্ডিং করবে। সো অ্যাসেন্ডিং করতে করতে গিয়ে প্রথম 10টা নিবে সে। বুঝতে পারছো? সো এটা হলো গিয়ে টপ এন্ড। সো টপ এন্ড দিয়ে আমাদের অনেক সময় টপ এন্ডটা কাজে লাগে হচ্ছে আমরা প্রথম 10টা জিনিস দেখাইতে চাই, টপ 5টা জিনিস দেখাইতে চাই, ঠিক আছে? সো আমরা এখানে কি যাচ্ছি যে 1 তারিখের কি, যে সবচেয়ে আগের তারিখ, বা আমরা যদি কোনো কান্ট্রি দেই বা কোনো কিছু দেই, এভাবে আমরা কি ওই অনুযায়ী অ্যাসেন্ডিং করে করে তোমার ধরো ইয়ে করতে পারে। বা এখানে তুমি যাচ্ছ যে তোমার সেলস অনলি সেলস ভ্যালু দিয়ে প্রথম ধরো 10টা সেলস ভ্যালু দেখাইতে, হাইয়েস্ট সেলস যেগুলা। সো আমি তখন তো আর সেলস ডেট দেখাবো না, রাইট? আমি জাস্ট সেলস ভ্যালু দিয়ে করব। কি হলো, আচ্ছা টেবিলের নামই তো নাই করে দিছি না, টেবিলের নাম লাগবে, দেন সেলস ভ্যালু ডিসেন্ডিং। এবার কিন্তু সে আর ডেট রাখবে না। এবার দেখো ডেট কি হয়েছে, বিভিন্ন ডেট হয়ে গেছে না অর্ডার ডেট গুলা। এবার সে কোনটাতে ফোকাস করছে, অনলি ভ্যালু যে ফোকাস করছে, রাইট? কয়টা আসছে বলো তো? 10টা আসছে। 10টা আসছে। এখন ধরো কথার কথা যে টাই আছে না এখানে, ধরো 28,999.9, 1 2 3 4, প্রথম 3টা নিলে কয়টা আসবে দেখি তো? বেশি আসবে। কয়টা আসছে? 5টা আসছে। কারণ হচ্ছে গিয়ে তোমার এই যে কয়টা আসছে, এই যে 3 হয়ে গেছে। 28,999.9 4টা আছে, রাইট? তো 3টার পর কি, সে লজিকে কি হয়েছে, তার লজিক যেহেতু একই থাকতেছে, সে নিজের দুগুলোকে সে কাউন্ট করে নিচ্ছে। বুঝতে পারছো লজিকটা? ক্লিয়ার শর্ট। সো টেবিল ম্যানিপুলেশন ফাংশনস আমরা যেটা আজকে দেখলাম, এগুলো কি মানে মোটামুটি বেসিক কনসেপ্টটা তো সবাই বুঝতে পারছো, রাইট? এবার বুঝতে পারছি, প্র্যাকটিস করা লাগবে এগুলো একটু। প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিসটা তো করতেছো না কেউ, খালি করা লাগবে কইলে হবে? অল্প অল্প তো করতেছি।
আচ্ছা, নেক্সট ক্লাসের আগে আমি সবার কাছে চাই যে তোমাদের যে ডেটাগুলো নিয়ে তোমরা কাজ করতেছো, বিভিন্ন ডেটাগুলো নিয়ে, এই ডেটাগুলো নিয়ে কাজ করে সবাই ডেক্সের কিছু কাজ, টেবিল ম্যানিপুলেশনের কিছু কাজ এবং লজিক্যাল এক্সপ্রেশনের কিছু কাজ আমাকে সাবমিট করবা সবাই, ঠিক আছে? তো আমরা এখন প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করব, ঠিক আছে? আমরা পিছাই গেছি, আমরা হয়তো আর আমাদের ডেক্স তো বেসিক ডেক্স হয়ে গেল, টেবিলটাও হয়ে গেল। আমরা নেক্সটে 2টা ডেক্স করবো আর 2টা ক্লাস করবো ডেক্সের। এই 2টা হচ্ছে যে মানে তোমাকে মাস্টার বানাই ফেলবে আর কি ডেটার। একটা হচ্ছে গিয়ে তোমার টাইম ইন্টেলিজেন্স ফাংশন, যেটা হচ্ছে টাইম নিয়ে কাজ করে, যেহেতু আমরা ট্রেন্ড অ্যানালাইসিস জাতীয় জিনিসপত্র নিয়ে কাজ করি বেশি, বিভিন্ন টাইম রিলেভেন্ট ইস্যুগুলো নিয়ে, যে মাসে কত হয়েছে, কোয়ার্টারে কত হয়েছে, উইকলি কত হচ্ছে, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য, সেটা টাইম ম্যানিপুলেশন। আর হচ্ছে ফিল্টার ফাংশন, আমরা যে টেবিলে যে বিভিন্ন টেবিলে ফিল্টার দিলাম না, এরকম ডেটার ভিতরে তো অনেক সময় আমাদের ফিল্টার করা লাগে না বিভিন্ন সত্য দিয়ে, সো ওই যে কন্ডিশনাল যে বিভিন্ন ফিল্টারিং, ঠিক আছে, ওইগুলো নিয়ে আমরা নেক্সট 2টা ক্লাস করব। তারপরে আমরা হচ্ছে গিয়ে একবারে ড্যাশবোর্ড বানানো দেখবো একটা ক্লাসে, তারপর আমরা সবাই একটা অ্যাসাইনমেন্ট করব, মানে নিজ নিজ ড্যাশবোর্ড বানাবো আর কি। সো সবাই নেক্সট ক্লাসের আগে, নেক্সট আমরা আজকে কি বার, বৃহস্পতিবার, রবিবার বা সোমবার আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? এর ভিতরে সবাই অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা মিনিমাম হইলেও প্র্যাকটিস করবা, ঠিক আছে? কষ্ট হবে, কিন্তু ঠিক করতে আছে হবে। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। ঠিক আছে, ঠিক আছে। আসসালাম।